সেই পরিস্থিতিতে বর্তমানে চলে এসেছে। আপনারা বুঝতে পারবেন যারা ট্রেজারের সাথে জড়িত আছে তাদের মানসিক ভাবে মস্তিষ্কে একটা জিনিসই কাজ করছে, টাফটের বর্তমান রেট বিগত সময় বেশি দূর নয়, 1 থেকে 1.5 মাস আগে কি ছিল, এখন কি আছে, এখন থেকে 1.5 মাস 2 মাস, ইভেন আগস্টের 31 তারিখ পর্যন্ত কি হতে পারে সেটা আমরা ধারণা বা ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে। যখন কয়লার দামে টোকন দিচ্ছিল তখন কিন্তু আমরা টোকনটা কিনে নিই। আমি যতদূর জানি $26 বা $25 1 লক্ষ টোকন পাওয়া যেত, সেখানে কিন্তু আমরা কেউ গুরুত্বই দিইনি। আজকে ওই কয়লাতেই আমরা হিরে খুঁজতে যাচ্ছি, যেখানে আমরা হীরের দাম দিয়ে মানে সেখানে আমরা হিরে খোঁজার চেষ্টা করছি। আপনারা বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে চাইছি। যাই হোক, আমি দীর্ঘায়ু করব না। এখনো আমি বলবো, এখনো টোকন আমাদের হাতের বা আমাদের নাগালের মধ্যে আছে। বন্ধুগণ, আপনারা যদি পারেন $2-5 সাধ্যের মধ্যে যদি থাকে, আপনার আর্থিক বা আপনার পারিবারিক আপনার সাংসারিক ক্ষতি না হয় সেই হিসাবে আপনার টোকেনটাকে দয়া করে কিনে হোল্ড করুন। আপনাকে বাই সেল ট্রেড ইত্যাদি অমুক ধমুক করার কোনো প্রয়োজন নেই। জাস্ট হোল্ড, আর হোল্ড ইজ গোল্ড। আমার অতটা জ্ঞান বা অতটা নলেজ নেই যে আমি আপনাদেরকে মানে জ্ঞান দেবো। সুতরাং আমি বর্তমান পরিস্থিতির উপর দিয়েই দুই একটা কথা বলার চেষ্টা করলাম। আমরা দেবাংশুদার সান্নিধ্যে, আমরা আপার লিডারদের সান্নিধ্যে থেকে আমরা শেখার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করছি। গতকাল রাত্রে কেসবালি আলোচনা হয়েছিল, সিনিয়র লিডাররা ছিলেন এবং সেখান থেকেও আমরা অনেক কিছু নলেজ গেদার করার চেষ্টা করেছি। অনেকেই ছিলেন, যারা ছিলেন তাদেরকে গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা ছিলেন না তারা হয়তো আপনারা আপনাদের ট্রেজার বন্ধুদের মাধ্যমে হয়তো খবর পেয়ে গিয়ে থাকবেন বা গ্রুপে মেসেজের মাধ্যমে আপনারা জেনে গিয়ে থাকবেন। যাই হোক, আমি আমার কথা এখানেই শেষ করব। উপস্থিত সমস্ত মেম্বার্সকে, সমস্ত লিডার্সকে আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। আপনাদের আগাম দিন ট্রেজারের হাত ধরে সুন্দর সুন্দর এবং রঙিন রঙিন থেকে রঙিনতর হোক, এই আশা রেখে আমি আমার কথার এখানেই বিরাম দিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। প্লিজ স্যার কন্টিনিউ করুন, বিপ্লব স্যার প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আহ, আমরা এখন ডেকে নেব আমাদের আলিউল স্যারকে। উনি আমাদেরকে অনেক টেকনিক্যালি সাপোর্ট করেন। প্রতিটা নিয়ত যখনই কোনো প্রবলেম হয়, টেকনিক্যাল প্রবলেম হয়, যেই ফোন করেন না কেন উনি কারোর ফোনই মিস করেন না। ওনার দিক দিয়ে যতটুকু সহযোগিতা করার উনি করেন, তার জন্য আলিউল স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দেবাংশু স্যারও প্রচন্ড ব্যস্ত থাকেন, যখনই কেউ ফোন করেন তখনই তার সহযোগিতা করার চেষ্টা করেন। তো আমি আমাদের আলিউল স্যারকে ডেকে নেব। স্যার প্লিজ আসুন, এসে আপনার জ্ঞানের ভান্ডার থেকে কিছু কথা আমাদেরকে বলুন। গুড ইভিনিং অল ট্রেজার ফান্ড মেম্বার। আমি বলতে চাই স্যার কি বিষয়টা হচ্ছে কি, কাউকে টোকন কেনার ব্যাপারে আমার মন বলে যে ওই বিষয়ে আমরা কাউকে বলবো না। আশা করি সবাই জানে ওটা কি করলে কি আমাদের হবে, কোনটা আমাদের জন্য ভালো, এইসব বিষয়গুলো ওনারা সবাই ভালো করে জানে। তো আমরা শুধু এটাই বলবো, আমাদের যাদের ভিতরে টোকন আছে অলরেডি আছে, কাউকে আমরা ফোর্স করবো না। আপনারা সবই জানেন কি করলে কি হবে। বিগত দিনে আগের দিনে আমরা দেখেছি যে বিটকয়েনের দামটা কিন্তু অনেক কম ছিল। তো এই টাইমে আমরা ভাবি দেখি আমরা যদি ওই কয়েনটা কিনে রাখতাম আছে তাহলে হয়তো আমাদের ভালো একটা টাকা হতো। তো বিষয়টা হচ্ছে লাভ হলেও আমার হতো কিনে রাখার পরে, লস হলেও আমার হতো। এই জিনিসটা কিন্তু সবাইকে মনে রেখে কাজ করতে হবে অবশ্যই। আর সবারই বুদ্ধি আছে, একটু বুদ্ধি লাগিয়ে কাজ করবেন। এরকম না হয় যে আপনার খরচা করে টাকা আপনি কিনেছেন আর ওই জিনিসটাকে হারিয়ে দিচ্ছেন, এরকমটা করবেন না। নিজের ওয়ালেট সেভ করে রাখবেন। আমাদের গ্রুপ হলেও যে কোনো লিঙ্কের দ্বারাই ভিডিও আসছে। তো আমি সবাইকে বলবো কি আপনারা যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে তো ওটা লিঙ্কের দ্বারাই না দিয়ে, আপনাকে কেউ লিঙ্ক পাঠিয়েছে ওটাকে ডাউনলোড করে আপনারা পাঠাবেন।
লিঙ্কের দ্বারাই কোনো কিছু পাঠাবেন না। আমাদের শুধু যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই ইউটিউব চ্যানেলে শুধু অনলি ওখান থেকেই লিঙ্কটা দিয়ে ওটা আমরা পাঠাবো। তো আপনারা দয়া করে সবাই, সবার ভালোর জন্য বলছি, আপনারা ওখানে ডাউনলোড করে পাঠাবেন, লিঙ্ক পাঠাবেন না। এখান থেকেই আমার বিপ্লব স্যার শেষ করছি, আপনারা কন্টিনিউ করুন। ওকে, ধন্যবাদ আলিউল স্যার, আপনাকে আর অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা স্যার, আরেকটা কথা, বিষয়টা হচ্ছে কি, আপনারা যখন কোনো সেটিং বা কিছু চেঞ্জ করতে বলবেন, তো অবশ্যই ওই জিনিসটার প্র্যাকটিক্যালে একটা ভিডিও বলার পরে ওই ভিডিওর ক্ষেত্রে হয়তো বলবেন যে অলরেডি এটার কাজ কি, বুঝিয়ে সবাইকে। আর আরেকটা হচ্ছে কি, যদি অডিওতে না পারেন তো ওটা অবশ্যই লিখে পাঠাবেন, যে অ্যাকচুয়ালি ওটার কাজ কি, এটা বন্ধ করলে আমার কি কাজ হবে, এটা চালু করলে কি কাজ হবে, এই জিনিসগুলো অবশ্যই মানে লিখতে হবে, জানাতে হবে মানুষকে, শুধু ভিডিও দিলে হবে না। এখান থেকে স্যার আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আলিউল স্যার, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের মধ্যে ডেকে নেব আমাদের আহ, ইউসুফ স্যারকে। স্যার আপনি যদি এসে থাকেন, স্যার প্লিজ আসুন মঞ্চে। ধন্যবাদ ইউসুফ স্যার যদি বিপ্লবদা। হ্যাঁ, ধন্যবাদ বিপ্লবদা, কন্টিনিউ করুন। আমাকে মঞ্চে কিছু বলার জন্য বলা হয়েছে, এবং সকলকেই আমার শুভ সন্ধ্যা। এখানে বিপ্লবদা, আলিউলদা, তারা তাদের যে বক্তব্য সেটা বললেন। বিপ্লব বসাক স্যার আমাদেরকে সুন্দরভাবে বোঝালেন বিষয়গুলো। আলিউল স্যারও যে বিষয়গুলো, সতর্কতার বিষয়গুলোকে আমাদের কাছে তুলে ধরেছেন। তো আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, আমি দুটো চারটে জাস্ট তথ্য দিয়ে একটু আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, কিছু ইনফরমেশন দিতে চাই। গতকাল যখন আমরা এখানে মিটিং শুরু করেছিলাম, তখন একটা টিএফটির দাম ছিল 00166228। গতকাল 9টার সময় এটা টিএফটির দাম ছিল। আজ যখন আমরা এই সময় মিটিং করছি, তখন টিএফটির দাম হচ্ছে 0.002204। কালকের রেটের আজকে সর্বোচ্চ রেট যেটা গেছে সেটা 5টা 15, সেটা ছিল 0.00224086। তাহলে ভাবুন, গতকাল রাত্রি 9টার সময় যদি আমি $10 একটা টিএফটি টোকেন কিনতাম, সেই টিএফটির কত পেতাম? 6162.18 সামথিং। আজকে সর্বোচ্চ যখন রেট গেছে তখন সেই টিএফটির দাম হয়েছে $13। তাহলে কালকে আমরা যদি $10 ক্রয় করতাম, অর্থাৎ 8600 থেকে 9000, সরি 860 টাকা থেকে 900 টাকা, যেমন যার ডলারের দাম, সেটা যদি আমরা কালকে ক্রয় করতাম, তাহলে আজকে সেখানে 270 টাকা মতন আজকে আমাদের প্রফিটেবিলিটি থাকতো। এই ক্ষেত্রে আমি বলবো গত 24 ঘন্টায় 30% আজকে প্রফিট আমরা যারা কিনেছি, গতকাল 24 ঘন্টা আগে যারা কিনেছি, আজ যেখানে টিএফটি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 30% প্রফিটে দাঁড়িয়ে আছে। তাহলে ভাবুন, 24 ঘন্টার নোটিফিকেশন এখনো আসেনি আমাদের কাছে, কোন রকম কোম্পানির পজিশনে আমাদের টিএফটি টোকেনের ভ্যালু 24 ঘন্টায় বাড়ছে 30%। কাল যখন ব্লকচেন ওপেন হবে, কোম্পানির প্রত্যেকটা এক্সচেঞ্জে যখন এই টিএফটি টোকেন যখন আসবে, তার দাম কোথায় যাবে আমরা কল্পনা করতে পারছি না। আমাদের টিএফটি টোকেন সম্পর্কে এই তথ্যগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই তথ্য যেখান থেকে আসে, আমরা যারা দিচ্ছি, আমাদের লিডাররা যারা এই তথ্যগুলো তুলে ধরছেন, তাদেরকে বিশ্বাস করে
আমরা যদি একটু ধৈর্য ধরে আমাদের টাপ টোকেন গুলোকে সংরক্ষিত করে রাখতে পারি, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল। গতকাল যখন আমরা মিটিং শুরু করেছিলাম, তার ঠিক আধ ঘন্টা আগে টিএফটি টোকেনের মার্কেট ক্যাপিটাল ছিল 16.76 বিলিয়ন। আজকে সেটা এখন দাঁড়িয়েছে 21.86 মিলিয়ন। কিছুক্ষণ আগে ওটা 22 মিলিয়ন চলে গেছিল। তাহলে ভাবুন এটা কিন্তু কোথা থেকে এলো। এই যে 6-7 মিলিয়ন যে 24 ঘন্টায় মার্কেট ক্যাপিটাল বাড়লো, এটা কোথা থেকে এলো? আমার, আপনার এবং সমস্ত কমিউনিটির যে টাফ টোকেনের উপর ইনভেস্টমেন্ট করছে এবং সেটা হোল্ড করছে, তার জন্য এই গ্রাফটা, এই ভলিউমটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে। এখনো মার্কেটে এক্সচেঞ্জের থ্রু দিয়ে এখনো প্রচার হয়নি। এটা সাধারণ আমরা যারা ভয়ে ভয়ে ছোট ছোট অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য এখানে ছাপ রাখছি, পা রাখছি, পদচিহ্ন রাখছি, তাতেই এই মার্কেট ক্যাপিটালটা কতটা পাম্প করে গেছে এবং তার সঙ্গে আমার টিএফটি টোকেনের দামটা কতটা বেড়ে গেছে। এই ছোট্ট তথ্য আপনাদের কাছে আমি খালি তুলে দিলাম। আগামী দিনে কি ভবিষ্যৎ হতে পারে আপনারা জেমশন করুন। আপনার টাফ টোকেন কিনবেন না বিক্রি করবেন না রাখবেন সংরক্ষিত করবেন, এটা আপনাদের সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। আমরা আপনাদের কাছে তথ্য দিয়ে আমরা আগামী ভবিষ্যৎকে আমরা দেখাচ্ছি, একটা ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, ছবি এঁকে সেটাকে দেখানোর চেষ্টা করছি। এটা ভবিষ্যৎ, এই ভবিষ্যতে আপনি যাবেন। ষোলোশো শতকে লিওনার্দো দা ভিঞ্চি একটা ছবি এঁকেছিলেন, একটা পাখির মতন একটা জন্তু ডানা মেলে উড়ে যাচ্ছে। তখন সেই মানুষেরা কেউ বিশ্বাস করেনি যে আগামী 300 বছর পর এমন একটা যন্ত্র আসবে, মানুষ এক প্রান্ত থেকে এক প্রান্ত উড়ে যাবে, ঘোড়ায় নয়, জলে স্থলে নয়, উড়ে যাবে। মানে উড়োজাহাজের একটা ছোট্ট একটা ছবির প্রতীকী ছবি উনি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সেটা বাস্তবায়িত 1900 শতকে আমরা দেখেছি। তাই আমাদের যারা লিডার আছেন, আমাদের যারা সিনিয়র, যারা প্রতিনিয়ত এটা বিষয়ে চর্চা করেন, যারা চর্চিত, যারা তথ্য সংকলন করে আমাদের কাছে তুলে ধরছেন, তাদের সেই ছবি আগামী দিনে যদি আমরা বিশ্বাস রাখি, নিশ্চয়ই সেই ছবির মতন আজকে উড়োজাহাজ শুধু একটা দেশ থেকে একটা দেশ নয়, আজকে পৃথিবী থেকে চাঁদে মঙ্গলে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বাকিটা আপনারা আপনাদের বিচার বুদ্ধি দিয়ে বুঝবেন। বিশ্বাস অবিশ্বাস আপনাদের মধ্যে, ভরসা আস্থা আপনাদের মধ্যে, আপনাদের বিবেকের মধ্যে। ধন্যবাদ বিপ্লব দা আমাকে বলার সুযোগ করার জন্য। বাকি মিটিং আপনি পরিচালনা করুন। ধন্যবাদ ইউসুফ স্যার, ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। মূলত আমরা বলে এসছি, এখনো বলছি, আমরা এখানে শিখতে এসছি এবং মানুষের সঠিক রাস্তা দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আগামীতে আরো চেষ্টা করব। তো আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আশিক ইকবাল স্যার। আমি আশিক ইকবাল স্যারকে বলবো, স্যার প্লিজ আসুন, আপনি আপনার জানা জ্ঞান থেকে আমাদেরকে কিছু জ্ঞান বাঁটুন, আমরা যাতে উপকৃত হই, আমাদের প্রতিটি টিম মেম্বার যেন উপকৃত হয়, সেই দিকে তাকিয়ে আপনি প্লিজ আসুন, এসে কন্টিনিউ করুন।
বিপ্লব বাবু, সরি, আমাকে ক্ষমা করবেন। আমি অ্যাকচুয়ালি ট্রেন ট্রাভেল করছি, বাই ট্রেনে আছি। আমি পরে বলছি, আমি একটু শুনে নিই, আমি পরে আসছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। ওকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ক্ষমা করার কোনো ব্যাপার নেই। আমরা এখানে সবাই সবাইকে সহযোগিতা করার জন্য এসেছি। তো যদি আমাদের মধ্যে, আমাদের এই গ্রুপের মধ্যে যদি তেমন কোনো কেউ থেকে থাকেন, যদি তার কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, প্লিজ আসুন। আপনাদের প্রত্যেকের মাইক খোলা আছে। আপনাদের মধ্যে যদি কেউ বলতে চান, প্লিজ আসুন, এসে কন্টিনিউ করুন। হ্যালো, কেউ আছেন? হ্যাঁ, বলুন প্লিজ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন প্লিজ। আজকে সকালে একটা সন্ধ্যলালের মিটিং এ গেছিলাম। ওইখানে একটা লোক মিটিং এ স্ক্রিন শেয়ার করে দেখালো ওর ট্রাস্ট টয়লেটে $300 ছিল, বিএনবি ছিল $7-8, টিএফটি ছিল, সবকিছু চুরি হয়ে গেছে। হ্যাকারের মাধ্যমে হ্যাক করে নিয়ে নিয়েছে। শুনো, ওটা বলা যাবে না, ওটা হ্যাকারের দ্বারাই। উনার যে পাসকিক ছিল উনি রেখেছেন কোথায় এটা দেখার ব্যাপার আছে। এখানে একটা বিষয় বলে দিই, আমাদের যে গুগল ফটো অ্যাপটা আছে না, ওখানে আমাদের ইমেল কানেক্ট থাকে, ঠিক আছে? তো সেই হ্যাঁ, জায়গায় যদি আমরা ওখানে সেভ করে রাখি, সেভ করা রাখার পরে যদি আমরা ডিলিট করে দিই, কিন্তু কিছু সাইট, কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যে ওরা ইনফরমেশন আদার্স লোকগুলোকে ওরা বেচা কিনা করে, মানে ওদের ডেটা, ঠিক আছে? তো হ্যাঁ। এই সব মনে রেখে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে পাস লিঙ্কটা আছে না, ওটাকে জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করতে হবে। জেরক্স করতে গেলে ওখানে আপনার শুধু পাসকিকটা নিয়ে যাবেন না, পাসকিকের সঙ্গে আরেকটা কিছু নিয়ে যাবেন। প্রথমে পাসকিকটা কোন কোন জায়গায় জেরক্স করবেন বলে দিচ্ছি। যেটা কম্পিউটার সঙ্গে কানেক্ট থাকবে না, ওই ওই জেরক্স মেশিনে যাবেন, যেটা মানে কম্পিউটারের সঙ্গে জ্যাক লাগা থাকবে না। ওখানে গিয়ে ডাইরেক্ট বলবেন প্রিন্টারের ওটা, থেকে যেটা ব্লুটুথ দিয়ে প্রিন্ট হয়। হ্যাঁ, ওখানে যাবেন, প্রিন্ট করবেন, প্রিন্ট আউট করে আরেকটা ওকে এমনি দিয়ে দিবেন কাগজ, যে এটা জেরক্স করে দিয়ে দাও। তাহলে কি হবে, ওটা পরবর্তীতে আর বার করতে পারবে না। মানে মোট কথা, কারোর কাছে ওটা লিক করা যাবে না। ওই জিনিসটাকেই সেফটি ভাবে রাখতে হবে। আর হ্যাক করা এত সহজ না, আপনাকে লিঙ্ক টিঙ্ক পাঠাবে, আপনি ক্লিক করবেন, উনাকে পারমিশন দিবেন, তারপরেই পারবে। ওইরকম কিভাবে করছিল, এক্স এক্স ওয়াই এক্স এরকম দেখতেছিলাম আমি। ওইগুলা এক্স, লিঙ্কে মনে হয় ক্লিক করছিল। না না, ওই সব লিঙ্কে ডলার শো হচ্ছে, ডলার শো যদি হয় কিনা কোনো টোকনের দায়, তো ওটাকে ডিসমিস করবেন। ওখানে ক্লিক করে ওটা সোয়েব করার চেষ্টা করবেন না। এইসব জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সবকিছু। আর এক এক লাখ মানুষের মধ্যে এক একটা, এগুলো যতই সিকিউরিটি টাইট থাক, এক একটা হবে, হবে। এগুলো এক একটা হবেই। আর এটা হওয়ার কারণ যে শুধু হ্যাকারে হ্যাক করছে না, আমাদের যে ইনফরমেশন মানে যেটা আমাদের কিক আছে ওটা লিক হচ্ছে, ওই কারণেই হচ্ছে। আর যারা একবারে বড় হ্যাকার আছে কিনা, তারা এই $200-500 ওরা চুরি করতে আসবে না, ওরা লাখ লাখ ডলার চুরি করবে। ছোট মোটো হ্যাকাররা তো এগুলো পাবে না, বড় হ্যাকাররা পারবে, না ওরা না, এটা বড় করতে হ্যাকার আসবে। ছাড়া পারবে না। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ রক্তিম আলী স্যার। ধন্যবাদ আলিউল স্যার। নেক্সট যদি কেউ কারো যদি বলার থাকে তাহলে প্লিজ বলতে পারেন। আপনাদের প্রত্যেকের মাইক খোলা আছে, যদি কারো যদি কোনো কিছু বক্তব্য থাকে প্লিজ বলতে পারেন। হ্যালো। হ্যাঁ, বলুন। মিস্টার সন্তোষ কুমার রানা, প্লিজ কন্টিনিউ। ইয়েস স্যার, থ্যাংক ইউ। সন্তোষ কুমার রানা, কলকাতা থেকেই। আমি অ্যাকচুয়ালি প্রথমবার এই মঞ্চে আজ আসলাম। আমি দেবাংশুদার কাছ থেকে লিঙ্ক নিলাম, মেসেজ করেছিলাম, তো উনি লিঙ্কটা দিলেন। অ্যাকচুয়ালি আমি অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই প্রথম থেকে সুন্দরলাল স্যার, তারপরে আমাদের প্রেম স্যার, তারপরে নিতিন বৈষ্ণব, এদের থেকেই শুরু হয়েছিল গ্রুপগুলো। তারপরেই আর অনেক গ্রুপ শুরু হয়েছে এবং এখন চলছে। অল ইন্ডিয়া লেভেলে যেসব গ্রুপগুলো এখন চলছে তার মধ্যে
দুটো তিনটে গ্রুপে আমি এখন থাকি, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম কিছু কারণবশত। যে এই যে যে গ্রুপগুলোতে আপনারাও জানেন বিভিন্ন রকম প্ল্যান তারা এখন বিক্রি করা শুরু করেছে, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। পাঞ্জাব স্যারের সঙ্গে কানেক্ট হওয়ার পর থেকে আমি কন্টিনিউ ওনাদের ওই গ্রুপে আছি এবং কন্টিনিউ মিটিং এই আছি। যখন থেকে প্যানিক সিচুয়েশনটা তৈরি হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামে পুরো ভারতবর্ষে জানে যে সবথেকে বেশি প্যানিক সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে। আমি খুবই দুঃখিত, দীর্ঘ 23-24 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং এ আছি। এই ইন্ডাস্ট্রির খুঁটিনাটি বিষয়ে অনেক কিছুই, প্রোডাক্ট মার্কেটিং থেকে শুরু করে তারপরে ডিজিটাল মার্কেটিং এ আসলাম এনএফটির হাত ধরে, ট্রেজার এনএফটির হাত ধরে। সেখানে দেখলাম যে এই প্রোডাক্ট মার্কেট একটা বিষয় আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিছুক্ষণ আগে কথা বলছিলেন স্যার, নাম মনে আসছে না, যে এই সিকিউরিটি বিষয়ে কথা বলছিলেন। অ্যাকচুয়ালি আমাদের যত রকমের ওয়ালেট আছে কোনো ওয়ালেটই 100% সিকিউর নয়, এটা সবগুলো আমাদের হাতেই, সিকিউরিটি আমাদের নিজেদের হাতে। সে বিষয়ে আমি পরে আসছি। আমি একটু দুটো কথা বলবো আজকে। আহ আমাদের বেঙ্গল কমিউনিটি যেটা শুরু করেছেন, অসংখ্য ধন্যবাদ দেবাংশু দাকে। অনেকদিন থেকেই আমি এটা ভাবছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার নামে সারা ভারতবর্ষে যে একটা নেগেটিভিটি, যে সবাই যত অল ইন্ডিয়া লেভেলে যত লিডার আছে তাদের মনে এই জিনিসটা ঢোকানো হয়েছে যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি প্যানিক সিচুয়েশন। এখানে মানুষের মধ্যে এই যে 5,000-10,000 টাকা নিয়ে জয়েনিং করে তারা একটা ব্যাপক অশান্তির জায়গা নিজেদের মধ্যে তৈরি করেছে। আজকে আপলাইন ডাউনলাইনের মধ্যে রিলেশন শেষ হয়ে গেছে। সে বিষয়ে যদি বলি, সেটা সত্য কথা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত বড় বড় লিডার ছিল, যাদের মিটিং আমরা শুনতাম স্টার্টিং থেকে, আমি ট্রেজারের পরিচয় যদি দিই, লেভেল 5-এ আছি, কিন্তু ছোট টিম আমার, কিন্তু 2-3 জন আমার লেভেল 6 আমার টিমে রয়েছে, আমার ডাউনে আছে। এবং আমার থেকে আমার নিজের যে টিম, সেই টিমের কারোর মধ্যে আমার গ্রুপ, আমার 6-7টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও যখন প্যানিক সিচুয়েশন ছিল তখনও প্যানিক সিচুয়েশন আসতে দেয়নি। কন্টিনিউ আমি আমার টিমের সঙ্গে সেই কানেকশন রেখেছিলাম, সেইভাবে কাজ করেছিলাম বিনা আপলাইনে। কেন বলছি বিনা আপলাইনে? আমার উপরে যে আপলাইন ছিল, কারো থেকে কোনোদিন আমি এই প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, ট্রেজারের যে উইথড্রল বন্ধ হয়েছে তার আগেও কিন্তু আমি আমার আপলাইন থেকে কোনো সাপোর্ট সেইভাবে আমি পাইনি। এই জন্য আমি নিজেকে বলি বিনা আপলাইনে। তারপরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, যাদের মিটিং শুনতাম, যে সব বড় বড় লিডার আমাদের পশ্চিমবঙ্গের, সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। জানি না তাদের কি কি কারণ, পরে শুনলাম নিজস্ব কিছু কারণ আছে। কারণ যাই থাক না কেন, আজকের দিনে তো সামনে আসা উচিত। অসংখ্য ধন্যবাদ জানাবো দেবাংশু দাকে, যিনি এই খুব একটা বড় দায়িত্ব নিয়েছেন। কেননা সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের যে চিত্র, সেটা তুলে ধরার জন্য উনি খুব চেষ্টা করছেন। আমি অনেকদিন ধরে শুনছি যে ওয়েস্ট বেঙ্গলে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে মিটিং হচ্ছে, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে আসছিলাম না। কোনো না কোনো জায়গায় মন আহত ছিল আমার, যে পশ্চিমবঙ্গের যেসব বড় বড় লিডাররা ছিল তাদের প্রতি আমার একটা অনীহা ভাব আসছিল ভিতর থেকেই। আমি পেয়েছিলাম অল ইন্ডিয়া লেভেলে যেসব বড় বড় লিডার, সব লিডারদের সঙ্গে পার্সোনালি কানেক্টেড আছি। সে মঞ্চে দু কথা বলার সুযোগ যখন হয় বলি, না হয় শুনি। সেখানে শিক্ষারই জন্যই আমরা যাই, কেননা ট্রেজার এনএফটিতে এখন যে বিষয়টা আছে সম্পূর্ণ শিক্ষার উপরে, আমাদের নলেজের জন্য। যারা এই প্ল্যাটফর্মে নতুন আছেন তাদেরকে বলবো, নলেজ ছাড়া আগামী দিনে ট্রেজার থেকে কোনো ইনকাম, অনেক বড় বড় ইনকাম হবে, কিন্তু ইনকাম নিতে পারবেন না। আপনার যে অ্যাসেট তৈরি হবে সেই অ্যাসেটটাকে সামলাতেও পারবেন না। তো এই জন্য এখানে আগামী দিনে যেসব পরিবর্তনগুলো আসছে, অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। আপনারা অনেকে জেনেও গেছেন যে আগে যেভাবে আমরা ইনকাম করছিলাম সেভাবে কিন্তু ইনকাম এখন আর, এখানে তার থেকে বেশি ইনকাম পাবেন, কিন্তু সিস্টেমটা আলাদা হতে চলেছে। ট্রেজারের ভিতর থেকে যে টিউএফপি গুলো পাবেন, সেই টিউএফপি গুলো কিভাবে ক্যাশ হবে তার প্রসেসটা চেঞ্জ হবে। সেটা টেকনিক্যাল বিষয়, আমি টেকনিক্যাল বিষয়ে আজকে আমি যাবো না। টেকনিক্যাল বিষয় অ্যাকচুয়ালি আমি বেশি কিছু জানিও না। আমি ক্রিপ্টোকারেন্সির লোক নয়। আমি অ্যাকচুয়ালি ভারতবর্ষের মোটামুটি এমন কোনো রাজ্য নেই যে রাজ্যে আমার প্রোডাক্ট মার্কেটিং এ টিম ছিল না। তো বড় লেভেলে প্রোডাক্ট মার্কেটিং এ কাজ করেছি, আর ডিজিটাল মার্কেটিং এ গত 4-5 বছর ধরে আছি। ক্রিপ্টো থেকে একটু শুরু হয়েছিল, তারপরে আমি ট্রেজারেই যাই। এই আমার সংক্ষিপ্ত আমার কেরিয়ার ডিজিটাল মার্কেটিং এ। তো এই যে কমিউনিটি, এই কমিউনিটিটা বেঙ্গল কমিউনিটি যেটা গঠন করেছেন, আপনারা যে সকলে যে চেষ্টা চালিয়েছেন, অসংখ্য ধন্যবাদ দেবো। এটা অতি প্রয়োজন ছিল।
পুরো ওয়েস্ট ভারতবর্ষের যে বড় বড় লিডার, যারা অল ইন্ডিয়া বেসে যে বড় বড় লিডার, তাদের সামনে নিজেদেরকে শুধরানোর বা আমাদের যে চিত্রটা, আমাদের যে ছবিটা তৈরি হয়েছে, সেই ছবিটাকে শুধরানোর একটা সময়, সে একটা সুযোগ। সেই চেষ্টাটা দেবাংশুদা করছেন। আমি বাস একটুখানি বলবো যে আমি যখনই সময় পাবো আমি সঙ্গে আছি এবং থাকবো। দুটো চারটে কথা বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। টোকেনের ব্যাপারে যে কথাটা উঠেছে, যে কাউকে টোকেন নেওয়ার জন্য আমরা অ্যাডভাইস দিচ্ছি না, সত্যি দিচ্ছি না, দেওয়া উচিত নয়। কিন্তু যাদের কাছে টিম আছে, যারা লিডার, আপনাদের কাছে সেকেন্ড লেভেল হোক বা 4 লেভেল হোক, 3rd লেভেল হোক, যাই যে লেভেলেই আছেন না কেন আপনারা, আপনাদের কাছে একটা দায়িত্ব আছে। দায়িত্বটা হচ্ছে আপনাদের টিমকে দিশা নির্দেশ দেওয়া। সেই দিশা নির্দেশটার মানে এই নয় কি ইনভেস্ট করানো। দিশা নির্দেশটা হচ্ছে এই ব্যাপারে যে আমরা যে জিনিসটা বুঝতে পারছি আগামী দিনে কি হতে চলেছে, তার কমসে কম একটু হিন্টস দেওয়া। আমাদের টিমে এমন অনেক লোক আছে, যারা অনেক নতুন মেম্বার আছে, যারা নেগেটিভ হয়েছে তাদের নলেজ না থাকার কারণে, তারা জানে না, তারা অনেকে মনে করেছে ট্রেজার শেষ হয়ে গেছে। কমসে কম তাদের কাছে এই তথ্যটা প্রয়োজনে ডাইরেক্ট ফোন করতে হবে আমাদেরকে, যে ট্রেজার কিন্তু আজকের দিনে যেটা চলছে, এতদিন 3.5-4 বছর যেটা হয়েছে, সেটা একটা পিকচারের ট্রেলার ছিল। আসল যে পিকচারটা রিলিজ হতে চলেছে কিন্তু আগামী দিনে, সেটা সেপ্টেম্বর থেকেও দেখতে পারেন, অক্টোবরে, নভেম্বরে দেখতে পারেন। কেননা ডিসেম্বর পর্যন্ত তো যা হওয়ার সেটা আশ্চর্য ব্যাপার হবে। যখন আমাদের মেইননেট লঞ্চ হবে তখন তো মারাত্মক একটা বিষয় হয়ে যাবে, কিন্তু তার আগে পিকচার লঞ্চ হতে চলেছে। এই তথ্যটা সবার কাছে পৌঁছানোর দরকার, যে ট্রেজারের কিছুই হয়নি, ট্রেজারের শুধু একটু ট্রেলার, পিকচারে যেমন ট্রেলার হয়, ট্রেলারটা চলেছে বিগত 3.5-4 বছর ধরে। এবার পিকচার রিলিজ হতে চলেছে। আপনারা একটু সিরিয়াস হয়ে মিটিং এ আসুন, মিটিং থেকে শুনুন, জানুন, তথ্য নিন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মে আগামী দিনে কি আমরা পেতে পারি। দ্বিতীয় কথা, টোকেন সম্বন্ধে যদি আমরা যদি তাদেরকে বোঝাতে যাই, তাহলে মনে করবে যে আবার হয়তো আমাদেরকে ইনভেস্ট করাচ্ছে। টোকেনটা আজকে কোনো বিজনেসের মধ্যেই নয়, এটা আপনার নিজস্ব ওয়ালেটে নিজে একটা টোকেন, ট্রেজারের যে টোকেন, সেটা সারা পৃথিবীতে এর গ্রহণযোগ্যতাটা বাড়তে চলেছে, এবং কমিউনিটির মধ্যে যে বাইসেল হচ্ছে, তার মাধ্যমে যে রেজাল্টটা সামনে আসছে, সেটাই অসাধারণ। এরপরে যখন আমাদের ট্রেজার চেন লঞ্চ হবে, তখন কি হতে পারে, মিননেট লঞ্চ হবে, তারপরে কি হবে, আমাদের অকশন আসতে চলেছে, তখন কি হবে। এইসব জিনিসগুলো তাদের মাথায় যদি আসে, তাহলে কিন্তু তারা নিজেরাই বাই করবে। সেটা আমাদের দায়িত্ব নিতে হবে না যে বাই করতেই হবে। আমি মনে করি, আমরা যখন মনে করছি আজকে আমরা কিছু কিছু যারা কিনে রেখেছি, আমরা দেখবো না ভালো একটা প্রফিট হয়ে গেছে, এখন আমরা বিক্রি করি। অ্যাকচুয়ালি সেই সময় আমরা যখন বিক্রি করব, সেটা যদি $1 হয় পার টিওএফটি, সেই সময় আমরা মনে করবো আমরা একটা ভালো প্রফিট পেয়ে সেল করে দিই। অ্যাকচুয়ালি আসল বাই করার টাইমটা তখন শুরু হবে। কেন? সারা পৃথিবী জুড়ে যত ক্রিপ্টোর নলেজ আলা ব্যক্তি, যারা ক্রিপ্টোর কাজ করছে, তাদের নজরে তখন আসবে, আর তারাই তখন আসল কেনার কাজটা তারা শুরু করবে, আর আমরা তখন বিক্রি করব। তো আশ্চর্যের বিষয় এটাই যে ক্রিপ্টোকে বোঝা খুব কঠিন কাজ। গত মোটামুটি 3-4 বছর ধরে যতটুকু আমি যা বুঝেছি, এর থেকে লাভ নেওয়া আমাদের কাছে এখন এমন একটা অস্ত্র টিউএফপি নামে আসতে চলেছে, আমরা জানি না আমরা কতজনে তার সম্পূর্ণ লাভ নিতে পারবো কি পারবো না। খুবই কঠিন কাজ এটা নেওয়া। আমরা যেখানে মনে করবো আমরা স্যাটিসফাই হয়ে গেছি, অনেকে সেখান থেকে তার জার্নি শুরু করবে। তারা কি করবে? 2009-10-এ যখন বিটকয়েন আমার চোখের সামনে খুব অল্প পয়সায় বিক্রি হতো, আর আমার সামনে এসে গল্প করতো, আমি তখন মধ্যপ্রদেশে থাকি, আমার সামনে এসে গল্প করতো, আমি অ্যাভয়েড করতাম, আমি বোঝারই চেষ্টা করতাম না। আর কয়েক বছর পরে যখন বুঝতে পারলাম জিনিসটা, যে জীবনে তো বিশাল বড় ভুল হয়ে গেছে, তো এইবার আর সেই ভুলে করতে চাই না। এর একটা দেখা দেখেই ছাড়বো। যেটুখানি আমি আমার সামর্থ্য হয়েছে ততটা আমি নিয়েছি, অল্প কিছু। কেননা খুব বেশি নেওয়ার সামর্থ্য ট্রেজারের যারা নিজেদের লেভেল অ্যাচিভ করার জন্য কাজ করেছে, সম্মানের জন্য কাজ করেছে, যে চলুন বিশ্বাস হয়ে গেছে লেভেল 6-এ যাই, তারপরে দেখবো উইথড্রল। তো মার্চ মাসের লাস্ট সপ্তাহে বড় উইথড্রল নেওয়ার চক্করে কিন্তু মার্চ মাসের উইথড্রল নিতে পারিনি। তারপরে উইথড্রল নেই এতদিন মতো, এত মাস পর্যন্ত সমস্যা, যে কারণে এখন মনে যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুসারে টিওপি বাই করতে পারিনি। যতটা করেছি আশা করি এর যে একটা বড় প্রাইস না হওয়া পর্যন্ত সেল তো করবো না।
অসংখ্য ধন্যবাদ একবার সবাইকে। আপনারা যারা এই মঞ্চ, সবার নামও আমি জানি না, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আগামী দিনে থ্যাংক ইউ আস্তে আস্তে সবার নাম জানবো। আমি আজকে প্রথমবার এসেছি। যাই হোক, আমরা থ্যাংক ইউ থার্ড সন্তোষ কোয়ার্টারে স্যার। প্রবেশ করে গেছি। আর হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ সন্তোষ স্যার দেবাংশুদা আপনাকে। বলছেন? হ্যাঁ, দেবাংশু বলছি, আমি দেবাংশু বিশ্বাস। হ্যালো, আহ, দেবাংশু স্যার হ্যাঁ, বলছেন আমার কি? কথা কি হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো স্যার ক্লিয়ার। হ্যালো স্যার, আপনার অ্যাকচুয়ালি এখানে নামটা, ওই জন্য বুঝতে পারি। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, থ্যাংক বলুন ইউ বলুন স্যার, বলুন। সন্তোষ স্যার, আপনাকে এই গ্রুপে নিয়ে আসতে পেরে আমি সত্যিই খুবই কৃতজ্ঞ। আর আপনি যে এসছেন তার জন্য আমাদের এই বেঙ্গল কমিউনিটি গ্রুপটা অনেক উপকৃত হবে ভবিষ্যতে। আহ, আমাদের এই গ্রুপের প্রথম থেকে যারা আমরা আছি, আমাদের একই উদ্দেশ্য যে আমি এখানে গর্বিত, আমি গর্বিত আম- স্যার। হুম, স্যার, আমাদের কিছু বেসিক নিয়ম আমাদের আছে, সেটাও একটু শুনে রাখুন। এটা আমরা প্রত্যেককে বলে দিই, কেন আজকে প্রচুর লোক এখানে অ্যাড হয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে আমরা কিন্তু দেখুন, আমাদের গ্রুপে সবার মাইক খোলা, কিন্তু কেউ কাউকে আমরা ডিস্টার্ব করি না। যার যেটুকু দরকার আমরা ঠিক এখান থেকে পরপর করে আমরা সেটা নেওয়ার চেষ্টা করি, 1 নাম্বার। 2 নাম্বার স্যার, আমাদের গ্রুপের যে কোনো মেম্বারকে আপনি জিজ্ঞাসা করুন যে আমাদের গ্রুপ কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট গ্রুপ। এখানে কেউ যদি কোনো রকম মানে শয়তানি করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে একদম বিনা সংকোচে তাকে কিন্তু ব্যান মেরে দেওয়া হয় স্যার। এখানে কোনো কিন্তু দেখেছি। বদমাইশের জায়গা নেই। এখানে অনলি ট্রেজার ফান্ড নিয়ে আমাদের কথা হয়, তার সমস্যা নিয়ে কথা হয় স্যার, এবং আমরা কিভাবে এগোবো সেটা নিয়ে কথা হয়। এবং হিন্দি গ্রুপে যেহেতু সবার সাথে বন্ধুত্ব আছে, প্রতিদিন তারা আসেন। কালকে বিপিন স্যার আমরা 11টায় মিটিং শেষ করি স্যার। কালকে বিপিন স্যার ঢুকলেন, ঠিক মিটিং শেষ করব 11টা 20-তে ঢুকলেন, সেই মিটিং 1:30 অব্দি চলে গেল। অমূল্য স্যার থেকে আরম্ভ করে এই হিন্দি গ্রুপে যে কটা ছিলেন বড়রা, সব কটা এসে হাজির। ওই 1:30 অব্দি আপনি বিশ্বাস করবেন না স্যার, 100-110 জন ছেলে পেলে আমাদের সাথে চুপ করে বসে রয়েছে। এবং কালকে আড্ডা মারতে মারতে হাসি ঠাট্টা তো হয়েছে প্রচন্ড পরিমাণ, তার সাথে সাথে অমূল্য স্যার 2-1টা স্ক্রিন শেয়ার করে যে জ্ঞানগুলো আমাদের দিলেন, সেটা আমাদের কাছে অপরিসীম পাওনা। এবার কথা হচ্ছে যে আমি চাইবো স্যার, যারা এখানে নতুন এসছেন বা এখনো যাদের টিমকে নিয়ে আসেনি, আমরা কিন্তু এক একজন পথপ্রদর্শক হিসাবে তাদের কাছে সেই দৃষ্টান্তটা কিন্তু স্থাপন করতে পারি, এবং তাদেরকে নিয়ে আসুন। আর যে ক্রিপ্টো সম্বন্ধে নলেজ যদি এই সময় সে না নিয়ে নেয়, তারা কিন্তু তাদের জীবনের সব থেকে বড় হারানোটা হারাবে। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলবো। আজকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে একজন হঠাৎ করে একটা মেসেজ করেছে এবং পার্সোনালি আমাকে মেসেজ করেছে, অথচ আমি তাকে হয়তো দেখিনি কোনোদিনও, যে আপনি আমাকে জয়েন করিয়েছেন। অথচ আমি খুঁজে পেলাম না আমি কোথায় তাকে জয়েন করিয়েছি, কতগুলো কথা বললো। আর আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা কিন্তু আমি আরো বেশি স্ট্রিক্ট। সেখানে প্রত্যেকের জমের মতো কিন্তু আমাকে ভয় পায়। এখানে অনেকেই আছে, কেন তাদের প্রত্যেকটা কাজে সে লেভেল সে 20-তে গিয়ে থাকুক, তাদের সমস্যা হয়েছে যতদিন চলেছে, আমি যতদিন ছিলাম তাদের কাছে গিয়ে হাতে ধরে আমি সমস্ত কিছু ঠিক করে দিয়েছি। নিজের হাতে তৈরি করা পুরো টিমটা আমার। দুটো একটা টিমের কিছু কিছু ছেলে পেলে সেখানে বারবার পৌঁছানো যেত না, সেখানেই সেই গন্ডগোলগুলো হয়ে গেছিল। তার থেকেই বলছি যে স্যার, যে আপনারা নিজেরা যদি এখন থেকে, সেই অভিজ্ঞতা থেকে বলছি, যদি দায়িত্ব না নিয়ে তাদেরকে নিয়ে আসেন, অ্যাকচুয়ালি যে মুহূর্তে টেস্টনেট মেন নেট ছেড়ে দেন, টেস্টনেট যে মুহূর্তে লঞ্চিং হবে, সেই মুহূর্তে কিন্তু অলরেডি যেটুকু দাম ভিতরে নেয়ার এবং বাইরে থাকার, কোম্পানি কিন্তু ঠেলে তুলে দেবেন। একটা কথা খেয়াল করুন, আমি গত পরশুদিনকে মিটিং এ, আমাকে হ্যাঁ না বলে বলবেন, গত পরশুদিনকে মিটিং এ আমি বলেছিলাম, দেখুন আমিও নিজে নিজে কিছু আর কি ফরমেশন আবিষ্কার করি। সেটা হচ্ছে, আমি বলেছিলাম তো, বোট ফরমেশন নিয়েছে। বোট মানে কি? নৌকো ফরমেশন, অর্ধচন্দ্রাকার ফরমেশন। শুক্রবারে দাম বাড়তে পারে, আমি এই কথাটা বলেছিলাম সবাইকে। হ্যাঁ হ্যাঁ দামটা বেড়েছে, বলেছিলেন। হ্যাঁ বেড়েছে। প্লাস আমি এটাও বলে রাখছি, বিগত যে 15 দিনের ট্রেন্ড চলেছে, সেখানে 3বার যে দাম বেড়েছে, প্রত্যেকটা ফ্ল্যাগ ফরমেশনে দাম বাড়িয়েছে। এইবার দেখুন, কালকে রাত্রে থেকে এই পর্যন্ত যে ফ্ল্যাগ ফরমেশনটা নিচ্ছে, সেটা কি বিগত দিনে যে ফ্ল্যাগ ফরমেশন চলেছে তার 3 গুণ হাইট নয়? আপনারা খেয়াল করুন তো, এখনো কিন্তু ফ্ল্যাগ ফরমেশনই চলছে কিন্তু। বাট আগের যে 2 সপ্তাহ যে ফ্ল্যাগ ফরমেশন ছিল আর এখন যে ফ্ল্যাগ ফরমেশন চলছে, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট।
ওটা যদি রেশিও 1:3 হয়, এটা কিন্তু রেশিও দেখেন 1:12 চলছে। তার মানে কি বোঝাচ্ছে? আপনাকে কোম্পানি কোনো দিচ্ছে না, নোটিশ দিচ্ছে না, কিন্তু আপনাকে কোম্পানি দেখিয়ে দিচ্ছে আমি এইভাবে চলবো। অর্থাৎ যত সেপ্টেম্বর 15 আসছে, কোম্পানি কিন্তু তার কাঙ্ক্ষিত যে জায়গাটা, একটা যত শূন্য বাদিকে বেশি থাকে, এক একটা ঘর কাটতে যত করে কাটবে তার সময়টা কিন্তু তত বেশি লাগে। 3টে শূন্য ছিল যখন, তখন কিন্তু টাকা ডবল হতে সময় লাগছে যেভাবে, আর এখন এক একটা ঘর কাটলে কিন্তু তার ডবল করে কিন্তু আপনার প্রফিট আসছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যত এটা যাবে তত কিন্তু সেটা হতে থাকবে। সেই জন্য কোম্পানি দেখুন, গত পরশু দিনকে ছিল 172K লিকুইডিটি, আজকে কিন্তু সেটা 216 উপরে চলে গেছে। অর্থাৎ লিকুইডিটি ধীরে ধীরে কোম্পানি প্রত্যেক দিন 10K 12K 20K করে বাড়াতেই আছে, আর ফ্ল্যাগ ফরমেশনটা কিন্তু কোম্পানি তোলা আরম্ভ করেছে। সেক্ষেত্রে এবার যে জাম্পিং গুলো মারবে, যেভাবে শূন্য কাটবে সেই হারেই কিন্তু কোম্পানি ওখানে জাম্পিংটা দেওয়াবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো হয়তো সময় আছে আমাদের, এখনো হয়তো আমাদের সময় আছে, যাদের ভিতরে কোনো টোকেন নেই, বাইরে নেই, সেক্ষেত্রে যারা মিস করে গেছেন তারাও অন্তত অন্তত কিছু, যেটুকু নিলে পরে নিজের কোনো ক্ষতি হবে না, নিজের কোনো অর্থনৈতিক বাধা আসবে না, সেইটুকু দিয়ে অন্তত কিছু ক্যাপচার করে রাখুন। যেটা দিয়ে আমি বলছি না যে, ধরুন আপনার ধরুন ভিতরে আছে $100, আপনি যখন শুরু করেছিলেন মার্চ মাসে, আপনার ধরুন ভিতরে $150 আটকা পড়েছে, তাহলে ওটা তো অকশন না হলে হচ্ছে না। আর লাইভ অকশন তখনই হবে যখন আমাদের ভিতরের ফান্ডটা ছাড়বে, আর ভিতরের ফান্ড তখনই ছাড়বে যখন আমাদের স্প্যাক লিস্টিং শেষ হবে। আর স্প্যাক লিস্টিং হতে গেলে যে 3টে ধাপ আছে অডিটের, তার থার্ড পোর্শনটা অলরেডি শুরু হয়ে গেছে। আর এই থার্ড পোর্শনটা হচ্ছে সব থেকে মারাত্মক পোর্শন, আপনারা নিজেরাও জানেন যে টোটাল দিন লাগে কিন্তু 90 দিন, অর্থাৎ 3 মাস চলবে এই অডিটের সংখ্যা। আর এখানে দেখুন কোম্পানি ইচ্ছা করলে কিন্তু ফান্ড রিলিজ করতে পারে। কোম্পানির কাছে যে মেন যে ওদের যে ক্রিপ্টো নিজস্ব ওয়ালেট আছে, সেখানে এত পরিমাণ অর্থ আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের টোটাল বাজেটের থেকে বেশি। আমি নিজে একটা ওয়ালেট দেখেছি যেটা, এবং সেটা আমরা দেখেছি সবাই, সেই স্ক্রিনশটটা আমার ফোনটা হ্যাক হওয়ার পর থেকে আমি আর পাইনি, যে ওদের নিজস্ব যে ওয়ালেট সেটাই ছিল টোটাল 890 কোটি ডলার, ভারতীয় টাকায় 69,000 কোটি টাকা, যার মধ্যে শুধু ক্রিপ্টো এই বিটিসি বিটকয়েনই ছিল 3700। রানা সাহেব, আপনি মনে হয় এটা দেখেছেন এবং মনে হয় তো মনে আছে, যেখানে দেখেছি 37,000 ইথিরিয়াম ছিল এবং 67,000 বিএনবি ছিল ওই একটা ইয়েস অ্যাকাউন্টে। ইয়েস ইয়েস। তাহলে কোম্পানি যদি ইচ্ছা করে, লায়াবিলিটি ওর কাছে কিছু নয়, কিন্তু কোম্পানি রুলস এন্ড রেগুলেশন ভাঙতে পারে না। কেননা একটা মাল্টি লেভেল কোম্পানি কখনোই একটা হচ্ছে এক্সচেঞ্জে লঞ্চ করাতে পারবে না। তার জন্য দেখুন আপনাদের টিমগুলো ভিতরে লুকিয়ে দেওয়া আছে। কোম্পানি কি দেখাচ্ছে, ভিতরের ফান্ড গুলো ওরা হচ্ছে আমাদের ইনভেস্টার, তার জন্য আপনাদেরকে যা ফান্ড ছিল সুদে আসলে 1 বছরেরটাও ফেরত দিয়েছে, এবং হচ্ছে আপনাকে প্রত্যেক দিন ওরা এনএফটি তে রিজার্ভেশন করিয়েছে যে যত ফান্ড বাড়িয়ে পারে লোকে তত বাড়িয়ে নিয়ে সেটাকে পুরো ওখানে গ্যারেজ করে দিয়েছে। ভিতরে গ্যারেজ করে দিয়ে দেখাচ্ছে এরা আমাদের ইনভেস্টার, এরা এতদিনের জন্য লকিং পিরিয়ডে আছে, 1 বছরের লকিং পিরিয়ড দেখানো আছে, লকিং পিরিয়ডে আছে, এরা আমাদের যে টোকেন লঞ্চিং, আমরা টোকেন মার্কেটে যাব তার জন্য টোকেন লঞ্চ করেছি, সেখান থেকে ওরা স্টেকিং এবং আর্নিং এর থেকে ওরা ইনকাম করছে, এটা দেখাচ্ছে কোম্পানি। কোম্পানি ইচ্ছে করলে ইউজিডি দিতে পারে, দিতে গেলে তখন তো ভান্ডা ফুরে যাবে, ওই জন্য দিতে পারছে না। যে মুহূর্তে থার্ড সেকশনের অডিটে যে কোনো টাইমে ওদের বলবে যে আপনাদের অডিট কমপ্লিট এবং আপনারা আপনাদের ফান্ডকে এখন ইউটিলাইজ করতে পারেন, তখনই একমাত্র অকশনের বটন খুলতে পারে কোম্পানি, এবং সেটা স্প্যাক লিস্টিং এর কোম্পানি বলছে পরে, বাট মেবি সেটা যদি ওদের আর কি ফান্ড যদি রিলিজ করে তাহলে সেটা কোম্পানি আগেও করতে পারে, যে আপনাদের একটা লিমিটেশন রেখে একটা ছোট ইউজি টুইটল দিতেও পারে, সেটা কোম্পানির ইচ্ছা, সেটা আমরা কেউ নই। তা আর সেখানে দাঁড়িয়ে যাদের একদম কম ফান্ড আছে, যে তারা না পড়েছে বাইরে কিছু করতে, 3,000টাও কোনো লিডারের বদান্যতাতে পায়নি বা 5,000টাও সে নিতে পারেনি, তাহলে তারা তো পুরো হারিয়ে ফেলছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে যদি কিছু পরিমাণ অন্তত, দেখুন কি জিনিস হতে যাচ্ছে না হতে যাচ্ছে তার টোটাল যে পিকচার, সেটা আপনারা বুঝে গেছেন এতদিনে, সেই বুঝে যাওয়া পিকচারের মধ্য থেকে যদি ছবিকে
আরো সুন্দর করতে হয়, নিজের যে ফেস ভ্যালু সেটাকে যদি বাড়াতে হয়, কেননা এই নেটওয়ার্কিং মার্কেট করতে গিয়ে আমরা কিন্তু দিন দিন ফেস ভ্যালু আমাদের কমেছে বই বাড়েনি, কিন্তু এখন যদি বাড়াতে হয় আরেকটু রিস্ক আমাদেরকে নিতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে। সে যদি না বোঝে ওয়েল অ্যান্ড গুড, সেই সুযোগটা হারাবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেটুকু যদি আমরা টোকেনের কেনার ব্যবস্থা করে দিতে পারি এবং তারা যদি কিনে নেয়, এবং তাকে বলুন যে এটা তুই ভুলে যা, এই এই সিস্টেম আছে, এই করে তোর অ্যাকাউন্টটা সুরক্ষিত কর, তারপর তুই ভুলে যা, 1 বছর পরে তুই দেখা করবি, আর স্প্যাক লিস্টিং এর পরে তোর ভিতরে যেটা আজকে সেটা অকশনে ফেলে তুই ভালো টাকাই পাবি, সেটা দিয়ে তুই খানিকটা ভিতরে ঢুকাবি, বাইরেরটা উজ্জ্বল নিয়ে নিবি, ভিতরে যেটা ঢুকাবি সেটা দিয়ে রিজার্ভেশন করবি। একদম নিট অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা বলে নিয়ে আমরা কি করব, সেই জায়গা থেকে আমাদের যে উপকারটা আছে সেটা আমরা তুলে নেব, এবং তাকেও যে সম্মানের সাথে যে টুকু লাভ পাওয়ার দরকার সেটাও তাকে বুঝিয়ে দেবো। কি হবে এতে? আজকে এই যে টোকেনের দাম যে হারে যাচ্ছে, আজকে দেখুন যে যে মুহূর্তে টেস্টনেট লঞ্চ হবে আমরা কখন কিভাবে জানবো? কোম্পানির দরকার নেই, কোম্পানির কার্যকলাপে আপনাকে বুঝে নিতে হবে। কোম্পানি টাইম টু টাইম যখনই হয়েছে। হ্যাঁ, মাথা হ্যালো। খারাপ, ক্যান্ডেল দিল এক মুড়া একবার উপরে। আচ্ছা, না হ্যাঁ, হেব্বি বাইরের ব্যাকগ্রাউন্ড এক মুড়াতে একবারে সাতাশ। ডিস্টার্ব করলাম, সরি। 27 করতে, আমি তো 22 দেখছি গো। ক্যান্ডেলের হাত না 27 হয়ে গেছে, শো দেখাচ্ছে তো। আরে সে বাইন্যান্সে না, অ্যাপ ও না, হয়তো অ্যাপে তো একটু লেটে চলে না। 27 না 231। আসলে ওনার ভুল হয়েছে, এটা 22 তারপরে 27 উনি দেখেছে, 231। এটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম, ভুল হয়ে গেছে দেখতে তাহলে। 0.231। ওকে, না এখন তো প্লাসেই আছে, আর দেখুন ফ্ল্যাগ ফরমেশনটা বহুত বড় চলছে এখন। তো আগামী 24 ঘন্টা এটা চলবে, তারপরে আবার উপরে দাঁড় করাবে। আমার মনে হচ্ছে এটা মোটামুটি 2-5 নিয়ে দাঁড় করাবে, 2-5 নিয়ে দাঁড় করিয়ে দেবে, আবার 2 দিন পরে গিয়ে ওটাকে ডাইরেক্ট 3-এ গিয়ে তুলবে, মেবি এরকম হতে পারে। হুম। তো যেখানে ছিলাম আমরা, তা সেখানে দাঁড়িয়ে মোটামুটি আহ যে এই কথার মধ্যে কথা বলে লাইন বেলাইন হয়ে গেলে সেই লাইনে ফেরা যে কি মুশকিল কাজ। কোথায় ছিলাম তো ধরিয়ে দেবে কোম্পানি প্লিজ। নিজের মতো চলবে, বুঝে নিতে হবে কোম্পানির চালচলনটা। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সামা। সেটা হচ্ছে যে যে কোম্পানি আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে না, কিন্তু আমাদেরকে তার ভাবভঙ্গি দিয়ে বুঝে নিতে হবে। যেই একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম আগে একবার, যে 100 হাত দূরে কাউকে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি তাকে ডাকতে পারি এদিকে আয়, অথবা আমি হাত দিয়ে ডাকলেও সে আসে। কোম্পানি কিন্তু এখন ইশারা দিচ্ছে। তা দেখুন, কোম্পানির যখন টেস্ট নেট মেন নেট এগুলো তো আসবে আমাদের সিস্টেমে, বাট কোম্পানি এটাও হোয়াইট ইসে বলে গেছে, হোয়াইট পেপারে বলেছে যে আমরা বাইন্যান্সে যারা আছে তাদেরকে 5% আমরা ইয়ারড্রপ দেবো। তা সেটা যদি বাইন্যান্সে ধরুন আমাদের নোটিফিকেশন আসলো না, কিন্তু বাইন্যান্সের নোটিফিকেশন এসে গেল, তখন তো আপনি বুঝে যাবেন না যে আর তো দেরি নেই, এবার কোম্পানি তাড়াতাড়ি কিছু করতে যাচ্ছে। তা প্রিপারেশন তো প্রত্যেকেই নিতে হবে। আপনাদের তো অ্যাকাউন্টের কি সিস্টেম আছে না আছে, আমাদের বিশেষ করে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে শর্ট ভিডিওতে মোটামুটি সিকিউর কিভাবে করব সেগুলো সব বলেই দেওয়া আছে। আর মূলত এখন ফান্ড ম্যানেজমেন্টটাই সব থেকে বড় মাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের। আমরা 7 তারিখ ধরে এগোচ্ছি, সেটা আপনারা 8 তারিখ, 10 তারিখ, 15 তারিখ সেটা নিজের মতো করে বানিয়ে নেবেন। মূলত আমি 7 তারিখ ধরে আসছি, 7 তারিখের মধ্যে যা টোকেন আমার হাতে চলে আসবে সেগুলো আমি আমার ওয়ালেটেই রাখবো, ওটা আমি আর ইউজ করব না। আর বাদ বাকি স্টেকিং চলতে থাকবে, আর্নিং চলতে থাকবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু যদি কোম্পানি আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে একটা নোটিফিকেশন দেয়, সেটার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট যে প্ল্যানটা আছে সেটা আমরা বদলাবো। কোম্পানি যদি বলে দেয় যে আপনাদের ওয়ালেটে যেটা থাকবে সেখান থেকে একটা পোর্শন আপনি কয়েনে এখন রূপান্তরিত করতে পারবেন, তখন আমরা সেটা চিন্তা ভাবনা করব যে তখন আমাদের ফান্ডটাকে আমরা কিভাবে ইউজ করব। এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ কোম্পানির পদক্ষেপের সাথে সাথে সে যা ইশারা দেবে সেই সাথে সাথে আমরা এগোবো। এখন হচ্ছে আমাদের বাঙালিদের সামনে বড় খরচার সময় আসছে, 1-1.5 মাস পরে পুজোর সময়। সেটাকে কিন্তু কাজে করতে গেলে দেখেন ভিতরে কবে আমরা কয়েন পাবো, কয়েনটা আসলো, তারপরে সেটার যদি আবার ভিতরে 8, 10 বা 15 দিনের জন্য লকিং পিরিয়ড থাকলো, তার উপরে গিয়ে ধরুন 2%, 3%, 4% বা 5% যদি লিনিয়ার রিলিজ হিসাবে আসে, সেখান থেকে আমরা কত কি পাবো।
একটা সেখানে অঙ্কের মামলা থেকেই থাকে। কিন্তু বাট আমরা যদি বাইরে যে টোকেনটা আমরা কিনে রাখছি সেটা কিন্তু আপনার নিজের সম্পদ। যত দাম বাড়বে এখন বিক্রি করার দরকার। দেখুন যারা ট্রেডার আছে তারা ট্রেড করবেই, ছেড়ে দিন। আজকে বহু আমাদের মধ্যেও ট্রেডার আছে যারা $500 দিয়ে কিনে $1000 করে পুরো বিক্রি করে দিয়ে বেরিয়ে আসছে, পরে আবার যেখানে আসছে $500 কিনছে। কিন্তু আপনি চিন্তা করুন তো, আমি একটা ছোট্ট যদি বলি এখানে, যে আমি দিন আগে কিনেছি $500, আমি $500 হিসাবে গড় হিসাবে $500 আমি 1000 টোকেন কিনেছি, বেশি ধরছি না, 1000 টোকেন কিনেছি। আজকে ওই 1000 টোকেনটা আমার 10 দিন পরে কত হয়ে গেল, আমার হয়ে গেছে $1000 হয়ে গেছে, সমান সমান। আমি কি করলাম, $1000টা বিক্রি করে বেরিয়ে আসলাম, তাহলে আমার লাভ হলো কত, ডাইরেক্ট $500 লাভ হলো। তাহলে এই যে $500 লাভ হলো, এবার আমি তো লাভ করেছি $500, তাহলে এবার চিন্তা করবো $500 আবার ঢুকবো। তাহলে দাদা $500 যদি আমি তখন আবার ঢুকি, ঢুকতে ঢুকতে ওটা আবার কি হয়ে গেছে, ওটা আবার ওই 1000 কয়েনটা আবার হয়ে গেছে $1200। দাদা তুমি $500 কত কয়েন পাবে তখন, কত কয়েন পাবে আমাকে বলো। আমরা তখন পাবো কত কয়েন পাবো $500? হ্যালো, 5 বারো 60, 600 কয়েন 600 পাবো। দাদা, 600। হ্যাঁ, আমরা 600 কয়েন পাবো না। তাহলে আমার কত ঘটলো, 400 কয়েন কমে গেল। আমার $500 লাভ আছে। আমি 400 কয়েন এবার আমি কত করছি, আমি 600 কয়েন হোল্ড করছি, আবার 10 দিন পরে গিয়ে ওটার দাম $1500। আমি আবার $1500 600 কয়েন বিক্রি করে দিয়ে আসলাম। তাহলে $500 আমার কি হলো, আবার $500 পেলাম $1500, আমি হচ্ছে $1000 লাভ করেছি। এবার $1000 লাভ করেছি, তাহলে 600 কয়েন আমি বিক্রি করে বেরিয়ে এসেছি। আমি আবার যেতে যেতে আমি আবার মার্কেটে ঢুকলাম, আমি দেখলাম তখন $1500 আছে। তা আমি যদি এবার $500 $1500 কিনতে যাই, তখন কত ডলার হবে, কত ডলার হবে, তাহলে হবে হচ্ছে আমার $500 তখন 12 5 বড়, আমি $500 কিনতে যাচ্ছি কত, তখন দাম আছে 1500, 5 15 $75 হবে আমার তখন। কটা ডলার হবে, $75 হবে অনলি। তাই তো হচ্ছে নাকি, ঠিক বললাম? হ্যাঁ, 1500 একদম দাম একদম। হলে পরে $500 আমার $75 হবে বস। তাহলে যে লাউ সেই কদু। আর আমি যদি এটা ডাইরেক্টলি ওই $500 1000 কয়েন আমি যদি হোল্ড করে রাখতাম, আজকে যদি সেটা $1500 হয়ে যেত, তাহলে কত লাভ হতো। তাহলে সেখানে দাঁড়িয়ে এই যারা ট্রেডিং করছে তাদের কথা ছেড়ে দিন, আমাদের কাজ হচ্ছে তারা শর্ট টার্মে ঢুকবে, শর্ট টার্মে বেরিয়ে যাবে, যে পুঁজি লাগাবে তার উপরে লাভ করবে, তাদের সেটা চিন্তা ভাবনা। আমাদের চিন্তা ভাবনা ট্রেডারদের সাথে কখনোই মিলালে চলবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার, আর অ্যাজ এ শেয়ার হোল্ডার আমাদের দায়িত্ব, উই উইল বি দা হোল্ডার অফ দা টোকেনস। আমরা টোকেন হোল্ড করে রাখবো, এটাই হচ্ছে আমাদের কাজ। বাইরে থাকুক ভেতরে থাকুক, আমাদের কাজই হচ্ছে এখন হোল্ড করা। যেভাবে শুকিয়ে মরছি, আরো 1.5 2 মাস শুকিয়ে মরবো আমরা। হোল্ড করে নিয়ে যখন দেখবো যে আমার ওই $500 হোল্ডিং প্রাইস $5000 হয়েছে, সেখান থেকে আমি লিনিয়ার রিলিজ নিজে করব। $500 যে মেনটা ছিল সেটা প্লাস লাভের 1000 আর 500, টোটাল $1000 আমরা ওখান থেকে রিলিজ করে বের করে আনবো। এনে নিজের সমস্যা, নিজের যেটুকু দরকার সেটুকু মেটাবো। $4000 তখন টোকেন হিসাব হবে না, তখন হিসাব হবে ডলার হিসাব হবে। এই $4000 এবার বাড়তে দিতে হবে, আবার 2-3 মাসে গিয়ে খোঁজ করব। এইভাবে ধীরে 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 আমাদেরকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। তাই আপনাদেরকে এটাই উদ্দেশ্য আমার বলার, যে হোল্ডিং শিখুন। হোল্ডিং পাওয়ারটা সব থেকে বড়, লোকটা সব থেকে বড় জিনিস। কিন্তু আমি যেখানে $210 টোটাল টোকেন কিনেছিলাম, এখন সেটা আছে 355 না $356 হয়ে আছে আমার। আমি তো বেরিয়ে যেতে পারতাম, বেরিয়েছি কি, আমি ধরে রেখেছি। ও দেখা যাবে, দেখে নেবো, একদম সেপ্টেম্বরে গিয়ে দেখে নেবো, ঠিক পুজোর আগে গিয়ে কত হচ্ছে তারপরে দেখবো। এটা হচ্ছে কথা। যে মুহূর্তে 0-1-এ আসবে, এটা 0-1-এ আসবে, যেই এবার আসবে 0-0-1, তারপরে আসবে 0-1-1, 0-1-2, তারপর আসবে 0-1-3, এই করে
0.019 এর পরে কত আসে? 0.12 তো? ইয়েস অর নট? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, হ্যাঁ। একটু হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাই তো? অর্থাৎ 3টে শূন্য থেকে একটা শূন্য কেটেছে, আরেকটা শূন্য যেই কাটবে ওটা পয়সার ঘরে ডাইরেক্ট ঢুকে গেল। 0.1 মানে 0.01 মানে 1 পয়সা, অর্থাৎ 1 সেন্ট। আমরা 1 সেন্টে যেই ঢুকবো, ওখান থেকে যেই 0.2 ঢুকবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে আমার টাকা ডবল। ডবল কি ডবল না? ইয়েস অর নট? ডবল তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। একদম হ্যাঁ double। হ্যাঁ হ্যাঁ 0 থেকে যে 0.4 যাবে, টাকা আবার ডবল হবে। হ্যাঁ কি না? 0 একদম। পরে যখন 16 সেন্টে ঢুকবে, 0.8 ঢুকবে, ওটা টাকা আবার ডবল হবে। আবার যখন 0.16 ঢুকবে, এইভাবে কিন্তু গাণিতিক হারে কিন্তু আমার টাকা বাড়বে যখন জিরোর ঘরে ঢুকবে। অর্থাৎ শূন্যর পরে যতগুলো জিরো আছে, 3টে জিরো যখন ছিল, 3টে জিরো ছিল যখন 0.1 থেকে 0.9 গেছে, 9টা ঘর পার করে যখন 10টা ঘরে গিয়ে ও 0.01 এসছে, আমাদের ফান্ড অনলি 10% গ্রোথ করেছে। এবার যখনই ওটা 0.01 থেকে এক এক ঘর কাটছে, ও ডাইরেক্ট কিন্তু তখন 100% গ্রোথ করছে। আর যখন ওখানে আরেকটা ফান্ড, আরেকটা শূন্য কেটে ও ডাইরেক্ট 0.1 ঢুকবে, ও কিন্তু 1000% গ্রোথ করবে। এটাই ক্রিপ্টোর অঙ্ক, এটাতেই কিন্তু পয়সা দেয়। সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা যে ম্যানেজ করতে না পারে, তার কিন্তু উন্নতি হয় না। ফান্ড ম্যানেজমেন্ট ইজ দ্য মেন ম্যানেজমেন্ট ফর ইউর ব্রাইট ফিউচার। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ, এটুকু থাক। আর পরে একটু পর মেন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রানা সাহেবের কথায় সাথে তাল মিলিয়ে মিলিয়ে এটুকু বললাম, হিসেব দিলাম। এরপরে মেন আরেক বিষয় আমরা আলোচনা করব। ততক্ষণে যদি কারো কিছু আরো বলার থাকে, বা রানা সাহেবের যদি আরো কিছু বলার থাকে, আপনি বলতে পারেন স্যার। তবে আপনাকে স্যার অনুরোধ থাকবে, আপনার টিমকে পুরো নিয়ে আসুন মিটিং এ, আমরা সবাই মিলে বড় হব একসাথে। এটাই আমার ইচ্ছা। এবং সবাই আমরা এখান থেকে কোটিপতি না হতে পারি, লাখপতি তো অবশ্যই হব। এবং আমাদের আমার এবং হোল্ড দিন, আমাদের আমি আগত যারা বংশধর আসবে তাদের জন্য আমরা একটা জায়গা করতে পারবো। থ্যাংক ইউ স্যার। আপনি স্যার যদি বলার থাকে কিছু বলুন। না, বলার কিছু নেই বেশি। বলছি, আপনি যেটা আগ্রহটা করলেন, আমি অবশ্যই আপনার কথার আমি সম্মান রাখি। সম্মান রেখেই বলছি, আমার সমগ্র টিম যেখানে যেখানে আছে, মোটামুটি যারা বাংলা বোঝে, তো বাঙালিদের মধ্যে যেসব মেম্বার আমার আছে, যে হিন্দি বলয়ের যেসব টিম আছে, তারা তো আছে হিন্দি ইয়েতে, তারা বাংলায় তো আসবে না। তো আমার ত্রিপুরায় আমার একজন 6 লেভেল অ্যাচিভার আছে, আমার একজন মেম্বার। তো তার টোটাল টিম এখানে আমি শিফট করে দেব, এই গ্রুপে চলে আসবে। আমার একজন 6 লেভেল অ্যাচিভার আছে, তার নিচে হিউজ টিম আছে। তো সে টিম, এবং আমার এখানে ওয়েস্ট বেঙ্গলেও একজন 6 লেভেল অ্যাচিভার আছে, তার নিচে যত টিম, পুরো টিম মেইনলি ম্যাক্সিমাম বেঙ্গলি। তো তারা যাচ্ছিল এতদিন হিন্দি যে মঞ্চগুলো আছে সেখানে। তো আমি কথা দিচ্ছি ম্যাক্সিমাম সদস্যদের আমি এখানে নিয়ে আসবো। তো আমার যেটা আমি বলতে চাইছিলাম তখন, যে আমার গর্ব হচ্ছে একটা কারণে, যেটা আমি চাইছিলাম যে বেঙ্গলে এমন একটা কমিউনিটি, এমন একটা মঞ্চ তৈরি হোক, যে একটা পরিচয় ছিল একটা সময়, যে যখন আমরা ট্রেজার খুব রঙে ছিল যখন, সে সময় সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের টিমটাকে একটা অন্য মাত্রায় দেখা হতো। পাঞ্জাবের পরে হয়তো দ্বিতীয় স্থানেই ছিল ওয়েস্ট বেঙ্গলের টিম। তার একটা আলাদা নাম ছিল, সুনাম ছিল। সেই সুনামটা বদনামে পরিণত হয়েছে, সেখানে কোনো কোনো না কোনো আমরাই তার জন্য দায়ী। তো অল ইন্ডিয়া যে মঞ্চ, সেই মঞ্চের থেকে যেন আবার গুঞ্জে ওঠে না ওয়েস্ট বেঙ্গলের টিম। ওয়েস্ট বেঙ্গলের যেসব লোক আছে, লিডার যারা আছে, সেই নাম করা লিডার তারা আজকে না থাকলেও এখন যারা কাজ করছে, তারা খুব ভালোভাবে সামলে নিয়েছে, এবং সেই নেগেটিভিটিটাকে কাটিয়ে সেই আগের সেই রূপে ফিরে এসেছে। এটা আপনার এই মঞ্চের দ্বারাই সম্ভব হবে, আশা করছি, এই আশা রাখছি আমি। এবং আমরা সবাই মিলে যদি সেই চেষ্টাটা করি, সেটা অবশ্যই হবে। বিজনেসের মাধ্যমে স্যার এখানে অনেক কিছু হতে চলেছে, সেটা আপনিও জানেন এবং টিমের অনেক লোকেই জানে। কিন্তু যেসব নতুন মেম্বার, নতুন সদস্য যারা বেশি বড় বিজনেস করেনি, তাদের মধ্যে আমাদেরকে এই অ্যাওয়ারনেসটা পৌঁছাতে হবে, এই দায়িত্বটুকু নিতে হবে। তাদের ওয়ালেটটা, তাদের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করার জন্য যে আপনি অনবরত কাজ করছেন, আমি জানি আপনি যথেষ্ট খাটছেন। এবং আমিও কিন্তু সেই লেভেলে খেটেছি। আমি কখনো দেখিনি যে সে আমার কত নিচে আছে। গাধার মতো খেটেছি স্যার, গাধার মতো খেটে খেটে কিন্তু নিজের এই পজিশনটা অর্জন করেছিলাম আমি।
এবং আমার হোল টিমে জানে, কখনো কেউ একজন বলতে পারবে না যে ফোন করে আমাকে ফোনে পাইনি কখনো। আমি সেই লেভেলে কাজ করেছি। তো এখনো আমি চাই যে যারা এই গুরুত্বটা ট্রেজারের এখন বর্তমান পরিস্থিতিতে গুরুত্ব যারা বুঝে গেছে তাদেরকে তো বেশি কিছু বলতে হবে না, কিন্তু যারা এখনো গুরুত্বটা বুঝতে পারছে না যে ট্রেজার, আজকেও আমার 2-3 জনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে, একজনের আমি টেস্ট নিচ্ছিলাম, আমারই একজন সদস্য, তো সে বলছে সবই তো শেষ হয়ে গেল স্যার, আর কি। আমি বললাম মিটিং, বলতে মিটিং শুনছি সেই একই জিনিস, ওই ডেটের পরে ডেট। তখন ওকে একটা ভালো মতো একটা ঝাড়া মারলাম। তখন আমি ওকে বললাম, এই কথাটাই বললাম, যে গত 3-4 বছরে যা হয়েছে সেটা একটা ট্রেলার, ট্রেজারের এখনো পিকচার রিলিজই হয়নি। মিটিং এ আসো, তারপরে এসে আমার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে বসে আমি কথা বলি। এবং তার টিম থেকেও আগামী সামনের দিন থেকে আসবে স্যার, আমি কথা দিচ্ছি, সামনের দিন থেকে আমার টিম থেকে সব লোক আসবে, একসঙ্গে আমরা কাজ করব, একসঙ্গে আমাদের বেঙ্গল কমিউনিটিটাকে একদম সেই স্যার। আর পর্যায়ে নিয়ে যাবো, অল ইন্ডিয়া লেভেলে আমি কিছু সেই বলতে চাই, সুনামটা আমাকে কি অর্জন 2 করবো। মিনিট থ্যাংক সময় ইউ দেওয়া স্যার। হবে? দেবো দেবো, 100 বার দেবো ভাই, অবশ্যই তোমাদের আপনি জন্যই মঞ্চ, কেন অবশ্যই দেবো না, বলবেন, সবার জন্যে। ভাই সকলের আমাদের এখানে জন্য টাইম আমাদের এই লিমিট নেই মঞ্চ। ভাই, যতক্ষণ আছো ততক্ষণ আমরা আছি। আমাদের শুধু ইউটিউবের ভিডিও ভিডিও রেকর্ডিং এর জন্য মেন মেন আলিউল স্যার আছেন, যতক্ষণ ওনার মোবাইলে চার্জ থাকে ততক্ষণ চলে, তারপরে যদি রাত 1:30 বাজে আমরা থাকি ভাই। এই 10:30 বাজবে, তারপরে দেখো কারা কারা আসে, ও ঢুকবে সব ঠিক কটা। আছে, আমার তা জাস্ট তার 10 মধ্যে মিনিট আমাদের কথা, আমি একটু বলার চেষ্টা করতাম। হ্যাঁ, একদম 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 একদম, বলো ভাই। আসলে ট্রেজার এনএফটি কে আমি অনেকদিন থেকেই আমি স্টাডি করছি। স্টাডি মানে এই না যে তার পেপার পড়ছি, মানে আমি নিজে পর্যবেক্ষণ করছি আর কি। তো সেই পর্যবেক্ষণে আমি দেখেছি আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা পাসওয়ার্ডকে সেট করে একটা কমন পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আমাদের নামের সাথে কিছু যুক্ত করে। যেমন আমার নাম মাসুদ, মাসুদ 1, মাসুদ 2, কিংবা আমি যেমন মোবাইল নাম্বার যুক্ত করতাম আগে খুব যে কোনো কিছুতে, যেমন আমার মোবাইল নাম্বার 9609, সেটাই যুক্ত করে দিলাম। তো এইটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপলের ইউজার আইডি হয়ে যায়। কারণ এটা আমি কি করে বুঝলাম, কারণ আমার ফ্যামিলির দুটো আইডি, সেখানে দেখছি আমি নিজে ট্রাই করে নিই, আমার 5 বার লক দেখাচ্ছে, তারপর সেগুলো পাসওয়ার্ড রিসেট করে সেগুলো আবার পুনরায় দেখায়, তারপরে পাসওয়ার্ড রিসেট করি, আবার পুনরায় দেখায় কয়েকদিনের মধ্যে। তখন আমি বুঝলাম যে মানুষ র্যান্ডমলি ইউজার বেছে নিচ্ছে এবং তার র্যান্ডমলি পাসওয়ার্ড সেট করার চেষ্টা করছে, কারণ আমরা অনেক সময় একই ইউজার একই পাসওয়ার্ড দিয়ে থাকি। তো এইটা যখন আমি পর্যবেক্ষণ করলাম, তখন আমি বিএসসি স্ক্যানে বিএসসি ট্রেসে গিয়ে যখন F24 যেটার অ্যাড্রেস, যেটা থেকে 3,000 করে টোকেন বিলি বন্টন করা হয়, সেখানে যখন আমি ভালো করে পর্যবেক্ষণ করলাম, দেখলাম যে কোনো কোনো অ্যাড্রেসে আপনার হয়তো 30টা কিংবা 40টা 50টা 3,000 করে ট্রানজাকশন হয়েছে F24 থেকে। তার মানে তখন আমি বুঝতে পারলাম যে একটা মানুষের তো 30টা 40টা আইডি হতে পারে না। একটা ফ্যামিলির আমি যদি একটা আইডিতে করি, সেক্ষেত্রে আমার একটা ফ্যামিলির কিংবা আমার বন্ধুর আইডি মিলে সবগুলো মিলে হয়তো 4টা হতে পারে, 5টা হতে পারে, কিংবা ম্যাক্সিমাম আমি ধরে নিলাম 10টা হতে পারে। সেটা তো খুব রেয়ার, কয়েক পার্সেন্টের কয়েকজনের হবে, যা হয়তো টোটাল ট্রেজার কমিউনিটির হয়তো 0.001%-এরও লোকের হবে না, যে তাদের সব বন্ধুর সে নিজে কালেক্ট করছে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা দেখতে পেলাম যে অনেক পিপুল মানে র্যান্ডামলি কালেক্ট করতে গিয়ে তারা এতটাই কালেক্ট করছে যে অন্যান্য আইডি গুলো সেগুলো ব্লক করে দিচ্ছে, কারণ ভুলভাল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছে, আর ইউজার নেম গুলো তারা হিট করছে। এবং এই জন্য ট্রেজারের আগে কি করতো, আগে ট্রেজার সাথে সাথে 3,000 করে টোকেন দিয়ে দিত। কিন্তু 19 তারিখ, জুন মাসের 19 তারিখে ঠিক রাত 10টা বেজে 37 মিনিটে শুরু হয়, মানে 10টা বেজে 7 মিনিট পর্যন্ত সে পরপর, মানে যখন মানুষ ট্রাই করেছে তখন থেকেই তাকে টোকেন দেওয়া হয়েছে। তো 10টা বেজে 7 মিনিটের পর থেকে এখন আধা ঘন্টা পর পর টোকেন দেওয়া হয়। তো সেক্ষেত্রে 24 ঘন্টায় 48টা। আমি আশা করি যে ট্রেজার কমিউনিটি হয়তো ইন ফিউচারে হয়তো সেটা মানে কমিয়ে দেবে সময়টা, হয়তো প্রতি মিনিটে একটা কিংবা প্রতি মিনিটে দুটো ট্রানজাকশন করবে। তা না হলে সমস্যা হবে যে এটা কোনোদিনই শেষ হবে না, কারণ ট্রেজার কমিউনিটি একটা বড় কমিউনিটি। মানে আপনারা যদি বিএসসি অ্যাড্রেসে গিয়ে, সরি বিএসসি ট্রেসে গিয়ে যদি আপনারা দেখেন যে F24 থেকে কতগুলো ট্রানজাকশন হয়েছে, সেখানে 22,18,000 প্লাস। সেখান থেকে যদি ধরে নিই কিছু মানুষ টোকেন ঘুরিয়ে দিয়েছে ওই অ্যাড্রেসে, আবার কিছু হয়তো কোনো কোনো টোকেন ওই যে 10 কিছু কয়েন, যেমন ওই পিপ কয়েন হাবিজাবি যেগুলো আসে সেগুলো হচ্ছে, আমি যদি মাসুদ আট মাসুদ হাজারও স্যার, বাদ দিই, আমি এক মিনিট আর এক মিনিট। তো সেক্ষেত্রে 22 লাখ ট্রানজাকশন হয়েছে, 13 লাখ এখন হোল্ডার আছে। তার মানে আশা করতে পারি যে অ্যাটলিস্ট 30 লাখ ট্রেজার আইডি অ্যাক্টিভ আছে। তো এক্ষেত্রে এখনো প্রচুর আছে, সেক্ষেত্রে আমি আশা করি যে ট্রেজার কমিউনিটি তারা মাসুদ ভালোই স্যার, জানবে। হ্যাঁ, বলুন বলুন স্যার। মাসুদ স্যার, মেন সমস্যা হচ্ছে আপনি যেটা বলেছেন, ঠিকই বলেছেন, কিন্তু একটুখানি আপনার
মানে জানাটা ভুল হয়ে গেছে, সেটা আমি বলে দিচ্ছি, কারণ এটা আমি নিজে হাতে চাক্ষুষ করেছি, তো আমি বলে দিচ্ছি। মেন হয়েছে আমাদের প্রথম দিয়েছিল 5,000 টোকেন দিয়েছিল তো, এবং বেশিরভাগ জুনিয়ররা ডাইরেক্ট করতে পারছিল না বলে লিডাররা কি করেছে, তার ফোনে তার আইডিটা নিয়েছে, এবং যেটা করে আসা হয় আর কি, নিজে আইডিটা খুলে নিয়ে 5,000টা ক্লেম করে দিয়েছে, আর ওই ক্লেমের 5,000টা যে জুনিয়রের আইডি সেখানে হিট হয়ে গেছে, তা জুনিয়র 5,000 পেয়ে গেছে, কোনো চাপ নেই। এটা তো করেছে, হ্যাঁ কি না মাসুদ স্যার, এটা করেছে। হ্যাঁ হ্যাঁ, মেন অবশ্যই। হয়ে গেছে সমস্যা, তার যে আইডিতে ছিল, তা আমরা যে স্মার্ট কন্ট্রাক্টটা ওখানে অ্যাড করেছিলাম, এটা তো আর সেই যে যে জুনিয়রের আমরা আইডি ফোনে খুলেছিলাম সেটাই হয়নি, এটা তো তার ফোন থেকে হয়ে গেছে। কার ফোন থেকে হয়ে গেছে? ফোন থেকে হয়ে গেছে যে স্যারের যে লিডারটা ছিল তার ফোনের আইডিতে হয়ে গেছে স্মার্ট কন্ট্রাক্টটা। কেন, ট্রাস্ট ওয়ালেট হোক বা বাইন্যান্স হোক, সেটা তো অ্যাড তো ছিল তার তার ফোনে, কিন্তু সে আইডি ধরে করেছে বলে ওটা ডাইরেক্ট আইডিতে ঢুকেছে। এবার কিন্তু স্মার্ট কন্ট্রাক্টটা যেহেতু তার ওই সেটিংস এর মধ্যে রয়ে গেছে, কোম্পানি যখন এই 3,000টা শুরু করলো, যতগুলো মানে যারা যারা ডাইরেক্ট ক্লেম করতে গেছে, মানে খুলে নিয়ে নিজের ফোন থেকে, যখনই সে করেছে, যেহেতু সেই আইডিটায় অলরেডি স্মার্ট কন্ট্রাক্টটা দেখাচ্ছিল হচ্ছে তার সিনিয়রের আইডিতে, ওটা ডাইভার্ট হয়ে অটোমেটিক সেই সিনিয়র আইডিতে হিট করে গেছে। আমার সামনে আছে এখনো তার ওয়ালেটে নিয়ার অ্যাবাউট 1.5 লাখ টোকেন আছে, এবং 1.5 লাখ টোকেনের 1.5 লাখই হচ্ছে তার জুনিয়রদের সব 3,000 করে। আমার নিজে দেখা, এখনো তার ধরে রেখেছে প্রায় 320 না $340 রয়েছে, বলছে ভাই এটা বাড়বে তারপরে তুলবো। তা ব্যাপারটা হচ্ছে এটা। এবং সেইখানে দাঁড়িয়ে আমি সেটাই বলছি যে এখন যেহেতু আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা বাড়ছে, এবং জুনিয়ররা আস্তে আস্তে লেভেল থেকে তারা তাদের অ্যাকাউন্ট গুলো 3 মাস 4 মাস পরে গিয়ে আবার খোলার চেষ্টা করছে, প্রথমেই দেখছে যে উপরে একটা বক্স ভাসছে, সে সেখানে ক্লিক করছে, করে নিয়ে দেখছে যে ওখানে একটা এই অপশন আছে, ওখানে ক্লিক করছে, এই ক্লিক করে যেই কালেকশন করছে, কালেকশনটা ডাইরেক্ট হাজির হয়ে যাচ্ছে তার স্যারের ওখানে। কিন্তু যেহেতু অ্যাওয়ারনেস চলছে, সেই অ্যাওয়ারনেস এর মাঝখানে যেহেতু এই কথাটাও শুরু হয়েছে যে কোম্পানি কিন্তু এদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেবে, সঙ্গে সঙ্গে তারা করছে কি, এই 3,000 ফান্ডটা অন্য একটা অ্যাড ওয়ালেট করে সেখানে নিয়ে গিয়ে পটাপট বিক্রি করে দিচ্ছে। মানে সে চাচ্ছে যেন কোনো টেস্ট না পায়। কিন্তু বাচাদন, তুমি তোমার যখন কালেকশনটা করেছো 5,000, তখন কিন্তু সেই টেস্টটা তুমি কিন্তু কেন মুছে দিতে পারবে না, কেননা সবসময় কিন্তু কোম্পানি কিন্তু ট্রেস করার ইসে, যদি একটা অ্যাড্রেস পাওয়া যায় সেখান থেকে পরপর করে সমস্ত কিছু বের করা যায়, কেননা ক্রিপ্টো ওয়ার্ল্ডে লুকানো যায় না কিছু। এটা হচ্ছে ব্যাপার। আর রানা স্যার, আপনি আসবেন কিন্তু প্রতিদিন, আমাদের 9টা থেকে 11টা মিটিং চলে। একদম হ্যাঁ একদম। মাসুদ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিপ্লব দা, স্যার। এবার দেখো আর কেউ কিছু বলে কিনা। আর সন্তোষ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি আজকে আমাদের মধ্যে এসেছেন এবং আমাদেরকে ওনার নলেজ যা যা ছিল আমাদেরকে জানিয়েছেন, আমরা খুবই উপকৃত হয়েছি। এবং আমাদের টিমের পক্ষ থেকে স্যারকে বলবো, স্যার আপনি প্রতিনিয়ত আমাদের এখানে আসবেন, আপনার জন্য সর্বসময় আমাদের দরজা খোলা আছে। আমরা সরি হ্যালো, আমরা হ্যালো কয়েক বিপ্লব স্যার, শুনতে আমরা পাচ্ছেন? এক মিনিট। আমরা এখানে কিছু সংখ্যক মানুষ যারা আমরা এই গ্রুপটাকে রেডি করেছি শুধুমাত্র মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের স্বার্থে, মানুষকে সহযোগিতা করার জন্য। তো স্যার আপনি যদি প্রতিনিয়ত আমাদের এখানে আসেন, আমরা খুবই খুশি হব, খুবই উপকৃত হব। আমাদের টিমটা আরো শক্তপোক্ত হবে। আমরা চাইছি আপনাদের মতন কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক, যাতে করে আমরা আগামী দিনে আরো ভালোভাবে চলতে পারি। এবং যে সমস্ত মানুষগুলো এই আমাদের যারা এই গ্রুপে আছে তাদের সাথে যারা বিট্রে করেছে, তাদেরকে অসহায় করে চলে গিয়েছে, তাদের মুখে যেন ঝামা ঘষে দিতে পারি। তো সেটাই আমি আশা করব, আশাবাদী যে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার অজয় সর্দার, আপনি কি বলছিলেন বলুন প্লিজ। আমরা হ্যালো স্যার, আপনাদেরকে শুনতে বলেছি, পাচ্ছেন? যখন আমি বলছি আমরা আপনাদের প্রত্যেকের মাইক খুলে রেখে দিয়েছি, এই কারণেই খুলে রেখে দিয়েছি, যখন আপনাদের কোনো কথা বলার থাকবে অবশ্যই আপনারা সেটা মাইক অন করে বলবেন। তাই এমন নয় যে কেউ একজন কথা বলছে তার মধ্যে আমরা প্রবেশ করব, তার কথা বলা শেষ করতে দিতে হবে, তারপরে কথা বলতে হবে। ঠিক আছে, এবারে বলুন।
দেবাংশুদা, বলছিলাম ওই আকাশ লেভেল 4 উনি ঢুকতে পারছেন না বলছে, উনাকে লিংক দিলাম, তাও ওর বিষয়টা কি একটু বলবেন? আচ্ছা, ওটা দেবাংশুদা হ্যাঁ, ওনাকে দেখছে ব্লক করা হয়েছে, ওটাই জানার ওনাকে ছিল। আমি ব্লক করে রেখেছি। ঠিক আছে। যাই হোক, অজয় সর্দার কেউ কি যদি বলছেন বলুন please? অতীতে কেউ যদি ভুল করে থাকেন এবং ভুলের জন্য আলিউলদা ওনাকে এটা মেসেজটা দেবেন, আমার মেসেজটা, উনি অতীতের ভুলের জন্য উনাকে ব্লক করা হয়েছে, ঠিক আছে? আর সেইটা যেহেতু খবরটা আমার কাছে আছে সেই জন্যই উনাকে ব্লক করা হয়েছে। আর পার্সোনালি যদি উনি ক্ষমা চেয়ে নেন তাহলেও আমি খুলবো না। উনাকে ভয়েস মেসেজে আমাদের টোটাল এই গ্রুপে টিম বেঙ্গলের কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে উনাকে আমি অ্যালাউ করব, নতুবা নয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যালো কিন্তু মেজর অজয় স্যার। সর্দার বলুন, বলুন বলুন বলুন। বলছি স্যার, আমাদের ট্রেজারেটির ওই যেখানে আপনার সোয়াপ করে যেটা আপনার ওই টোকেন হয় বা টোকেন থেকে ডলার হয়, ওখানে কি স্যার রেট বাড়া ওটা হয়েছে নাকি ওখানে? ওটা আমি এখনো দেখিনি। আহ, যদি সেরকম কিছু হয়, একটা মিনিট আমাকে একটু সময় দিন। আমি দেখে আপনাকে না বলবো, আমি একটা স্যার, মিনিট। আমি বিকেল স্যার, এক মিনিট, বিকেল আমি স্যার 5টার দিকে দেখছিলাম, ওখানে দেখলাম আপনার ইউএসডিটি আর টোকেনটা আপনার সমান সমান হয়। যদি 100 ইউএসডিটি দিয়ে যদি সোয়াপ করি তাহলে 100 টোকেন দিচ্ছে, বা 100 টোকেন দিয়ে সোয়াপ করলে 100 ইউএসডিটি দিচ্ছে, ওটা সমান সমান হয়ে গেছিল। এখন বর্তমানে ঠিক হয়েছে, ওটা দেখলাম। এটা কি নতুন কোনো আপডেট আছে নাকি? আশরাফি স্যার যদি স্ক্রিন শেয়ার করে কিছু দেখানোর থাকে তাহলে একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন স্যার। হ্যাঁ, আপনার কোশ্চেনটা একবার না বলুন। স্যার, এটা যেটা দিয়ে আগে যেরকম সোয়াপ করলে আপনার 100, ধরেন 100 টোকেন দিয়ে সোয়াপ করলে 20 ইউএসডিটি দিচ্ছিল, হ্যাঁ, আর এখন সেটা যদি 100 টোকেন দিয়ে যদি সোয়াপ করি তাহলে আপনার 100 ইউএসডিটি দিচ্ছে, এরকম দেখাচ্ছিল। সমান কোথায় সমান এটা? হয়ে গেছে, ইউএসডিটি টোকেনটা সমান সমান হয়ে গেছে, 5টার না, দিকে দেখছিলাম। বিষয়টা হচ্ছে ওখানে যদি আমি 50 ইউএসডিটি দিয়ে সিএফটি সোয়াইপ করি, সেক্ষেত্রে হ্যাঁ আমাকে 2500 টাক টোকেন দেবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো দেবে ওখানে স্যার। হুম, 5টার দিকে দেখছিলাম সেটা সমান সমান হয়ে গেছে, আজকে বিকেল 5টার দিকে। তাই সেটার বিষয়ে কোনো ওটা আপডেট ফাপডেট আছে না শুনছিলাম। সিস্টেমে কাজ চলছে, তার মানে হচ্ছে সিস্টেমের মধ্যে কাজ চলছে। এটা আমাদেরকে আচ্ছা বুঝে নিতে হবে যে সিস্টেমের মধ্যে কাজ চলছে। আমাদের কাছে নোটিফিকেশন নেই তাই বলে যে আমরা বুঝবো না যে আমাদের সিস্টেমে কাজ হচ্ছে না। হ্যাঁ সিস্টেমে প্রতিনিয়ত কাজ হচ্ছে, তার জন্য এগুলো আসছে। আগামীতে সিস্টেম যখন স্মুথ হয়ে যাবে তখন আর এগুলো আসবে না। যেটা প্রাইস কোম্পানি ধার্য করবে সেটাই আমরা পাবো। না, সেটাই থ্যাংক ইউ। আমি আপনাদের স্যার, সাথে বিপ্লব সেটাই স্যার, আমি এটা আপনাদের একটা সাথে গুড আলোচনা নিউজ। করছি। আগামী দিনে এটাই হবে, অবশ্যই খুব good news, তাড়াতাড়ি এটাই হবে। ইউএসডিটি আর অবশ্যই এটা গুড ইউএফটি সমান নিউজ। সমান হোক, এটাই তো আমরা চাই। হ্যাঁ স্যার, এটাই এটাই হবে, তো খুব আমরা চাই। তাড়াতাড়ি এটাই হবে। হ্যাঁ স্যার, এটাই আমি দেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেটা। ওকে, থ্যাংক হ্যাঁ ইউ। বিপ্লব দা। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন বিপ্লব দা, মিস্টার স্বরূপ সামন্তকর, বলুন। বলছি দাদা অন্য কিছু নয়, গ্রুপে একজন আজমত চাচার একটা ভিডিও পোস্ট করেছে, দেখুন তো কে করেছে ওটা। কোন গ্রুপে স্যার? আমাদের এই গ্রুপে। আপনারা মিটিং চালিয়ে যান, আমি দেখছি। ওটা ওকে। ভিডিও। হ্যাঁ, আলিউল দা ও করেছে, ওটা করেছে, আমিও দেখেছি। তারপরেও দেবাংশু দা ওর উপর একটা পোস্ট করেছে, কিন্তু দেবাংশু দা কিছু বললো না। আমি তখন এয়ারপোর্টে ছিলাম, কিছু বলি না। যেটা একটা ইউটিউবারের সাথে ছিল না, যে ডেভিড নামে ওনার সাথে ইউটিউবার কোন একটা পিজ নিচ্ছে, যেটা প্রথম ছেড়েছিল ওটাই ছেড়েছে আবার, আমি দেখেছি। যাই হোক, আমরা গুজবে কান দেব না। আমরা আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ট্রেজার এনএফটি, ট্রেজার ফান্ড নিয়ে। সো আমরা কোনো দিকে কর্ণপাত করব না। আমরা দেখব আমাদের অ্যাপস কি বলছে, আমরা দেখব আমাদের ট্রাস্ট ওয়ালেটে টোকেনের কি আপ ডাউন চলছে, আমরা এগুলোই দেখব। কারণ আমরা আমাদের সামনে কোনো নোটিফিকেশন নেই। নোটিফিকেশন নেই বলে এমন না যে কোম্পানি বেঁচে নেই, কোম্পানি বেঁচে আছে। কোম্পানি বেঁচে আছে বলে প্রতিনিয়ত অ্যাপস এর মধ্যে অনেক কিছু আপ ডাউন চলছে। এবং ট্রাস্ট ওয়ালেটে বলেন, বাইন্যান্সে বলেন, যেখানে আমাদের টোকেনটা শো করছে সেখানে অনেক কিছু আপ ডাউন করছে। তাতে আমরা পুরোপুরি ভাবে নিশ্চিত এবং 100% না 1000% কনফার্ম যে কোম্পানি খুব বড় আকারে ব্যাক করছে
এবং আগামী দিনে আমাদের প্রত্যেকের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে আসছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা ওই বাইরের কোনো কথায় আমরা কর্ণপাত করব না, দেখব না। যদি তেমন কোনো ব্যক্তি এই গ্রুপের মধ্যে থেকে থাকেন বা এরকম কোনো কিছু করে থাকেন, দেবাংশু স্যার তো পরিষ্কার বলে দিয়েছেন, আমরাও পরিষ্কার বলে দিচ্ছি, আমরা কোনো রকম কোনো বাদরামু সহ্য করব না। অনলি ফর ট্রেজার এনএফটি নিয়ে যদি কোনো আলোচ্য বিষয় থাকে, কোনো কথা থাকে, সেটা আপনারা শেয়ার করতে পারেন, আদারওয়াইজ নয়। তো এটা আমাদের থেকে একটা ওয়ার্নিং মনে করতে পারেন। যদি সেরকম কোনো কিছু দেখি, ডিরেক্ট তাকে ব্যান করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে। নেক্সট টাইম তাকে টিমের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। ওকে, থ্যাংক ইউ স্বরূপ সামন্ত স্যার। নেক্সট যদি কারো কোনো কিছু বলা থাকে প্লিজ বলতে পারেন। স্যার হ্যালো, দেবাংশু দা। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন একটা মিস্টার এস বেরা। একজন একজন করে বলুন প্লিজ। বলছি, একটা এস কথা বেরা আপনি বলছি। বলুন। আজকের আমাকে আলী একজন আপনার মাইকটাকে মিউট করুন। আজকের আলী আপনার মাইকটাকে মিউট করুন। হ্যাঁ প্লিজ বলুন। বলছি, আজকে আমাকে একজন ক্রিপ্টোকারেন্সির একজন বললো যে তোমাদের যে কোম্পানি সবকিছু দেখলো, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার বলছে তোমাদের বড় ইনভেস্টর কখন ঢুকবে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। জিজ্ঞেস করছে, যদি না ঢুকে তো কোম্পানি অলরেডি তো তারা কিছু মানে এই করবে। কি করবে? করে পরিষ্কার করে বলুন। বলছি তখন তারা কি করবে, টোকেনটাকে আস্তে আস্তে রেট কমিয়ে, তখন যখন বিক্রি হবে না বা সেল হবে না, তখন টোকেনটাকে কি করবে, আস্তে আস্তে রেটটাকে আহ, কমিয়ে দিয়ে তখন ঢুকিয়ে এসবেরা দেবে। এসবেরা তোমাকে যে বলেছে কথাটা, লাইভ মিটিং এ তাকে নিয়ে আসো, ঠিক আছে? আমার সামনে ভালো থাকে, এটা পারবে করতে? স্যার আমি কালকে তাকে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তাকে স্যার আমি প্রিপারেশন নিয়ে আসতে বলবা কিন্তু। দেখুন স্যার, থ্যাংক আপনাদের ইউ সঙ্গে মিস্টার এস প্রথম বেরা। থেকে আছি, কিন্তু এটা শুনে একদম একটু একদম। খারাপ লাগলো। এটা শুনে প্রচুর খারাপ লাগলো, আমার মনটা একটু। আমারও তো সেটা খারাপ লাগছে ভাই, যে তুমি আমাদের সাথে থেকে তাকে উত্তর দিতে পারোনি। আজকে যে চারটা দেওয়া হয়েছে, 6জন ইনভেস্টর শুধু ইন্ডিয়া থেকে গেছে, 3 দিন আগে দেখো চারটা দেওয়া আছে গ্রুপে। এটা গেল 1 নাম্বার। আর যখন এই 10 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন করে কেনাকাটা গুলো হচ্ছে, সেটা দেখতে বলো। আর ব্যাকআপ সোর্স কি আছে ট্রেজারটির, সেটা দেখতে বলো, ঠিক আছে? আর যে আচ্ছা প্রশ্ন করেছে, সে তুমি কিপ্টোরিয়ান বললে, তুমি তাকে কিপ্টোরিয়ান কিসের জন্য মনে করছো সে কিপ্টোরিয়ান, সেটা আমাকে বলো। মানে মোটামুটি ট্রেড করে আর কি ক্রিপ্টোর মধ্যে। তা ও মানে ট্রেড করে, উনি ট্রেডার, নট কিপ্টোরিয়ান। না না, ক্রিপ্টোনিয়ান নয়, ট্রেড করে। হ্যাঁ, সেরকম তাহলে তুমি অভিজ্ঞতা নেই স্যার। তুমি আমাদের যে তুমি আমাদের যে টিএফটি টোকেনটা যেখান থেকে ট্রেডিং হচ্ছে, সেই ওয়ালেটটাতে গিয়ে ওর বিগত আমাদের 1.5 মাসের যে ট্রেডিং আছে, সেই ট্রেডিং এর হিস্ট্রিটা খুলে দেখতে বলো, যেখানে কটা ট্রেডার আছে আর কটা ট্রেডার নেই, ঠিক আছে? এটা দেখতে বলো, তাহলে ও বুঝে যাবে বাদ বাকিটা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হ্যালো। ওকে, ধন্যবাদ মিস্টার এস বেরা। হ্যাঁ আজকের আলী বলুন প্লিজ। স্যার আমি 6 লেভেল বলছি। আমি মিটিংটা অনেকদিন ধরে শুনছি। দেবাংশুদার কথা শুনে আরো ফিরে এসেছে। আমি মনে প্রাণে ভেঙে গেছিলাম। আমি 120 দিনে 6 লেভেল হয়েছিলাম। আমি একটা স্টেট গভর্নমেন্টের চাকরি করি, আমি এটা বলছি না। তো আমার কিছু সিনিয়র লিডার আছে, ওরা কিন্তু কোনোভাবে কোনো সাহায্য করে না। আমার প্রায় 700 ছেলে আছে, ঠিক আছে? নিজের থেকে আমি পুরো ভেঙে গেছিলাম। আমি 1 মাস হলো দেবাংশুদার লিঙ্ক আমার একটা কোনোভাবে পেলাম আমি। তো এখন একটু জাগ্রত হয়েছি মনের দিক থেকে। এখন আমার যে 700 ছিল আমি কিভাবে নিয়ে আসবো, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আমার যে সিনিয়র লিডার, এদের কি কিছু করা যাবে? হয়তো বলা এটা আমার খারাপ লাগছে নিজের থেকেই, কিন্তু আজগার কোনোভাবে ভাই, কোনো সাহায্য মিটিং এ বারবার করে আমরা বলেছি যে সেই সময়টা আসতে দাও, যারা যারা আমরা একসাথে থাকবো, বলেছি একসাথে বড় হব। আর যে যে লিডাররা গেছে, এখানে রানা স্যার আছেন, রানা স্যার ওনারও দরকার আছে। আচ্ছা, এখানে অনেকেই হচ্ছে লেভেল 6-এ, 5-এ এবং 4-এ আছো। আমরা গ্রুপে, সব গ্রুপে বলা হয় লেভেল লিখবেন না। আচ্ছা, আমরা প্রত্যেকে আমাদের যে লেভেল ছিল, কাউকে ছোট করছি না, কেউ যদি না চান লিখবেন না, বাট লিখবেন তো একটু কালকের জন্য। নামটা একটু চেঞ্জ করে পাশে পেছনে একটু লিখবেন সবাই। এবং তাতে কি হবে, আমরা বুঝে যাব যে কতগুলো মানে আমাদের সাথে কতগুলো আর কি সেই ব্যক্তি আছে যারা অনেক দুঃখ জ্বালা নিয়ে আজকে এখানে আছেন এবং যারা সাহায্য পাননি, এটুকু শুধু বুঝে যাবো, গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে, আজকের ভাই আমরা সেই সিচুয়েশনই তৈরি করব। আমাদের কাছে সব ওষুধপত্র রেডি করছি, একবার শুধু শুরু হতে দাও।
একদম সেই একদম ওষুধ, কেননা আপনার কোনো আজকে আজকের ভাই আজকে এটা সত্যি কথা, তারা কোটি কোটি টাকা কামিয়ে বেরিয়ে গেছে, আবার একদম কোম্পানি যখন ফিরে এসে যখন লাখো কোটি টাকা দেবে, সেখান থেকে ওনারা বসে বসে আবার মজা মারবেন উপরে বসে, সেই সুযোগ দেব না। তার জন্য কি করতে হবে, এখনো সময় আছে 20-25 দিন, যারা যারা এই টিমে আছো, আমি একটা হ্যাঁ কুবুদ্ধি দিচ্ছি, এখন থেকে প্রত্যেকটা ছেলের কাছে পৌঁছে সেই জায়গাটা তৈরি করো, যেন যখন আমরা সেই আর কি যে রেভলিউশন আরম্ভ করবো, অর্থাৎ নবজাগরণ আরম্ভ করব, সেখানে যেন সেই লিডারদের কোনো রকম জায়গা না পায় তারা, এবং সেই জায়গায় তোমার জুনিয়ররা যেন সেই লিডারের উস্কানিতে না যায়। সেই জায়গাটায় এখন থেকে নিজেদের যার যার যেটুকু টিম আছে, 1 জন থাকুক, 2 জন থাকুক, 4 জন থাকুক, সেই গিফটটা বানাও। আমরা এমন একটা জায়গা তৈরি করব যেখানে না থাকবে আমাদের মধ্যে কোনো বিভেদ, না থাকবে এর লিডারশিপের সমস্যা, ওর লিডারশিপের সমস্যা, যেখানে আমরা প্রত্যেকে হব একে অপরের পরিপূরক। একদম স্যার একদম এটা মনে রাখতে হবে। দেখো, নেটওয়ার্ক মার্কেটিং এ ভাই কাউকে উপরে থাকতেই হয়, কারণ লিডার একজন থাকেই। এবার সেখানে কিন্তু আমরা কেউ উপরে আছি বলে এটা ম্যাটার নয়, আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক হিসাবেই কাজ করব সেখানে। একদম এবং সেইভাবে যদি আপনার সিনিয়র কথা না শুনতে, সিনিয়রকে সেটা হুমকি দাও, বলুন যেটা আপনার লাস্ট ওয়ার্নিং, আপনি যদি আপনার টিম নিয়ে আমাদের সাথে সাথ না দেন, তাহলে পরে গিয়ে যে কনসিকুয়েন্স আসবে তার জন্য কিন্তু আমি কেউ দায়ী থাকবো না। একদম স্ট্রেট কাট কথা। আপনার একটা কথা ঠিক আছে মিলে ভাই? গেছে স্যার। একটা সিনিয়র অলরেডি মানে এই যে 3000 আপনি যে বলছেন না যে 3000 সব ঢুকিয়ে নিয়েছে, তার জন্য সে বাড়ি ছেড়ে অলরেডি, তো নামটা আমি বলছি না, অলরেডি সে বাড়ি ছেড়ে হয়ে গেছে। আপনি আরো বললেন যে করবো, 3000 দিন খেয়ে নিয়েছে, নবজাগরণ যে শুরু করবো না, নবজাগরণ যে শুরু স্যার বলছেন আরেকটা করবো না, আমি তো এখন ওষুধ দিইনি। যারা স্যার লেভেল আরেকটা উনার বলি লেভেল 1-এর আছে, যারা 3000 পাউনি, সিনিয়রকে ডাইরেক্ট বলো যে তুমি আমার 5000 করে দিয়েছিলে তোমার ফোন থেকে, আমার 3000 টাকা তোমার কাছে গেছে, আমার টোকন ফেরত দাও। আমার কাছে যে আমার 700 ছেলের মধ্যে 1-150 ছেলে এরকম নিয়ে নিয়েছে অলরেডি, ওর কাছে 3000 করে অনেক আছে। ওই আপনার কথা ঠিক, ওইভাবে বেঁচে দিচ্ছে আমার কাছে যে ইনফরমেশন আছে, আমি কিছু বলি না এখনো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের যখন আমি 2 স্টার অ্যাম্বাসেডার, এবার 2 স্টার বা 3 স্টার, আমার আরো ছিল একটা ছিল 3 স্টার হয়ে গেছে, কিন্তু তার মাইনেটা কি করছে আমি তখন অত বুঝতাম না, আমি ডিউটিতে থাকতাম। আমি ওকে পাঠিয়েছি সিনিয়রের কাছে, আমি যদি দেখো দাদা একটু দেখে দাও। ও কি করেছে, 3 স্টার অ্যাম্বাসেডারের মাইনেটা মানে ওর ওই বাইনাস বা ট্রান্সলেট অ্যাড্রেস দিয়ে ওনার ওতে নিয়ে নিয়েছে, এর ফোনতে সাবমিট করে। আমি তো বুঝি না। শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, কারো মাইক খোলা আছে? আপনাদেরকে প্রতিনিয়ত রিকোয়েস্ট করছি যে আপনারা মাইকগুলো খুলে রাখবেন না please। বিধানদার ঢুকেছে, দেখো বিধানদার এই সমস্যাটা আছে, ওনার মাইক অটোমেটিক খুলে যায় আর এই ইকোটা হয়, এটা কি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন, মিস্টার আকবর আলী বলুন, আকবর আলী বলুন। আমার এক কোনো সিনে আমি নাম বলছি না, সে মিটিং শুনছে শুনুক, আমার তাতে যায় আসে না। আমি পাঠিয়েছি 3 স্টার একটা আমার জুনিয়র, আমার উপরে চলে গিয়ে 3 স্টার অ্যাম্বাসেডার। ও কি করেছে, আমি বলেছি আমি তো ডিউটিতে আছি, আমি যেতে পারবো না, তো স্যার একটু আপনি দেখে দেন। ও ওনার অ্যাড্রেস দিয়ে বাইনাস অথবা ট্রান্সলেট অ্যাড্রেস দিয়ে ওই যে যে সেই সময় যে অ্যাম্বাসেডার যে $400 বা $320 এরকম একটা দিত না মাসিক, যেটা মাইনে ছিল, ওইটা ওনার ওতে ঢুকিয়ে নিচ্ছে। শুনতে পাচ্ছেন ভাই অনেক অ্যালিগেশন থাকবে, ওগুলো ছাড়ো, অ্যালিগেশনের কথা আমাদের আগে এগোতে হবে ভাই। দিবাংশু অনেক ভাই, বড় কাজ, অনেক লোক রয়েছে, বিষয়টা অনেক হচ্ছে কি লোক যারা রয়েছে। 3500 কোন নিয়েছে এখন টাইম আছে, দিয়ে দাও, নাহলে পরবর্তীতে পিঠ বাঁচাবার জায়গা থাকবে না। যখন হাই রেট হয়ে যাবে না, আপনি পারলেও আর কিনে দিতে পারবেন না। এটাই একটা টাইম আছে, কিনে দিয়ে দাও, ওটাই বেস্ট হবে। আর আপনাকে যারা নিয়েছে কোনো মেম্বার ছাড়বে না। আজকে রেটটা একটু কম আছে তো কিছু বলছে না, ও বাড়ি চেপে গিয়ে টাকা আদায় করবে পরবর্তীতে। হ্যাঁ, অলরেডি একজনের বাড়ি ছাড়া। ঠিক ঠিক আছে স্যার, আপনাদের মিটিং খুব দিবাংশুদা যেভাবে বলে বলিউম স্যার খুব ভালো সবাইকে লাগে। নিয়ে আসবেন না আজকের ভাই, প্রত্যেককে আনুন। হ্যাঁ আমি চেষ্টা করি, আমি আমাদের অলরেডি আমি শোনেন, আমি অলরেডি 55 জনকে ঢুকিয়ে দিয়েছি, আপনারা আবার জানেন না। আমি আমার সমস্যাটা কি, আমি মাইক অন করি কিন্তু আমার কানেক্ট হচ্ছে না। আমি প্রথমে বুঝতে পারিনি কি, তারপরে দেখছি একটা সেটিং আসছে, ওখানে দেখছি মাইক্রো ওভেন নাকি, তখন আমি আজকে কেসটা বুঝতে পারলাম। আমি সময় পাই না, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি। নমস্কার স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমাদের মধ্যে আশিক ইকবাল স্যার এসছেন, আমি স্যারকে বলবো স্যার প্লিজ একটু আপনি কথা বলুন। আপনার তো বিপ্লব স্যার, আমি অ্যাকচুয়ালি
একটা কথা বলতে গিয়ে মাইকটা খুললাম, আমি এখনো বাইক ড্রাইভ করছি। এক্সট্রিমলি সরি, আমি আপনার রিকোয়েস্টটা রাখতে গেলে আমি বৃষ্টিতে পুরো ভিজে যাবো। আমার এখানে বৃষ্টি হচ্ছে, বাইক চালাচ্ছি। ওকে ওকে আমি ওকে, ঠিক অ্যাকচুয়ালি আছে। আশিসবাবু, ও ও অ্যাকচুয়ালি আশিসবাবু, ঠিক আছে। মিস্টার হিমাংশু, আপনাকে বলার জন্য অনুরোধ করা হচ্ছে, প্লিজ বলুন। নমস্কার স্যার। স্যার বলছি যে যেটা আমাদের তো হ্যাঁ, বাইন্যান্সে টিএফটি টোকেন নেই বর্তমানে, ওটা কি এনএফটি থেকে পরে কালেক্ট করতে পারবো যখন উইথড্রল দেবে, না এখন কিনে রাখবো স্যার? আপনার কথাটা আরেকবার বলুন প্লিজ। আর আমাদের তো এখন বাইন্যান্সে টিএফটি টোকেন বর্তমানে আমরা কিনে রাখিনি, নেই, কিন্তু ওটা তো এনএফটি থেকে কি যখন উইথড্রল হবে তখন আমরা সেইখানে নিতে পারবো? তার মানে তোমার আইডিতে অবশ্যই তুমি নেওয়া যাবে। স্টেক বা আর্নিং বসাওনি এখনো? হ্যাঁ হ্যাঁ, স্টেকে আর্নিং ওগুলো সব বসানো আছে। তা ওখানে তো আছে তো ভিতরে। কত লাখ হয়েছে ভিতরে? প্রায় 1.5 লাখ আছে। ব্যাস ব্যাস ব্যাস, দরকার নেই। যাদের একদমই কিছু নেই তাদের জন্য বলা হচ্ছে যে তাদেরও তো কিছু দরকার, সেই জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ওটা বাইন্যান্সে কি করে নিব, যখন উইথড্রল হবে তখন কি বাইন্যান্সে নিয়ে যেতে হবে, না একদম ওইখানে থাকলে নোটিফিকেশনে হবে? বলে দেবে, স্মার্ট কন্ট্যাক্ট দিয়ে দেবে, বা ভিতরের থেকে একটা লিনিয়ার রিলিজটা ভিতর থেকেই করবে। সেগুলো হ্যাঁ। নোটিফিকেশন আসুক ভাই, আমরা সব সময় সাপেক্ষে জেনে যাব, অবশ্যই জেনে যাব। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তবে বিপ্লব স্যার, এখানে একটা কথা বলি, যাদের বাইন্যান্স আছে আপনারা Web3 ওয়ালেটটা, তোমার গিয়ে যেটা 2 নম্বর অপশনটা আছে না BIP20, ওখানে টিএফটির অ্যাড্রেসটা বসিয়ে রাখবেন। পরবর্তীতে যদি ইউএসডিটি উইথড্রল দেয় বাই চান্স, তাহলে আপনারা 16 আনা বা TRC20 ওখান থেকে ইউএসডিটিটা উইথড্রল নিয়ে নেবেন। আর টিএফটি যদি উইথড্রল আপনারা করতে চান, যদি কোম্পানি দিতে চায়, তাহলে ওখান থেকে আপনারা টিএফটি উইথড্রলটা নিতে পারবেন। ওই কারণে Web3 ওয়ালেট যেটা টিএফটি আছে স্যার কেটে গেছে। আচ্ছা দেবাংশু স্যার, আমি পৌনে 11টা বাজে এখন, তো আমি আর কাউকে প্রশ্ন নিচ্ছি না। স্যার আপনি প্লিজ মিটিংটা এন্ডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ বিপ্লব দা। তো যেহেতু টাইম সাপেক্ষে আমাদের সবকিছু করতে হয়, সারাদিনের আপনারা প্রায় হ্যালো, সব মিটিং এই থাকেন। হ্যাঁ শঙ্কর মাইতি স্যার, আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ বলছিলাম, আমি লেভেল 2 তে ছিলাম। হুম। এটা আমার মিটিংটা ডাউন শেষ হয়ে লাইনে গেছে। যে সমস্ত ছোট ছোট আইডি ছিল, ছোট ছোট হুম। অ্যামাউন্ট, ওই 120 থেকে 200-র মধ্যে যাদের ইউএসডিটি ছিল, এবার যখন এয়ারড্রপ গুলো দেওয়া হয়েছিল তখন আমি ওগুলোকে সোয়েপ করে প্রত্যেককে রিজার্ভেশনে লাগিয়েছিলাম। এখন প্রত্যেকের আইডিতে ধরে নিতে পারেন ±400 ইউএসডিটি হয়ে গেছে, কিন্তু টাপ টোকেন একটাও নেই। তাদের ক্ষেত্রে কি করব? টাপ টোকেন 8 করে পড়ে রয়েছে সবার, এই তো? না, 8 করেও নেই। 8000 কি করে যেটা টাপ হিসাবে? টোকেন, হিসাব করে তো 7,000 হচ্ছে 992 হচ্ছিল। 8 করে আছে হ্যাঁ সবার, হিসাব করে দেবেন। সেটা আছে, সেটা সেই 8 পিস করে আছে, 8 পিস আছে, কারু কারু 52 পিস আছে। যাই হোক স্যার, ওটা হচ্ছে ইউএসডিটি তে তারা এখনো রিজার্ভেশন চালিয়ে যাবে হ্যাঁ যতক্ষণ না কোম্পানির নোটিফিকেশন আসছে। বাই চান্স ধরুন কোনোভাবে যদি কোম্পানি একটা ছোট উইথড্রলও দেয় ইউএসডিটি, তবে হুম তো সেখান থেকে সেটা করব। নতুবা আমরা কি করব, এখনো প্রায় 20-25 দিন আছে, সেক্ষেত্রে তাদের গড়ে 6 দুগুণে 12, আরো 120 তাদের বাড়বে, 520-25 হয়ে যাবে তখন, যখন আর কি মিড সেপ্টেম্বর আসবে। তখন আমরা কি করব, যদি দরকার পড়ে, যে রেটই থাকুক, আমরা $150 রেখে বাদ বাকিটা কি করে দেবো, সোয়াপ করে টাপ টোকেনে নিয়ে সেটা হচ্ছে কয়েনে রূপান্তর করে নেবো। বুঝতে পারলেন? মানে আমার ওই আইডির ভেতরে যে সোয়াইপটা করা যাবে সেখানেই? সেখানে 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 আমরা ওটা করে নেবো, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে 150টা রাখলাম সেটা একটাই কারণে, যদি বাই চান্স আবার তারপরে গিয়ে দেয়
একটা ইউএসডিটি উজ্জ্বল, সেক্ষেত্রে ওখান থেকে 100 নিল আর 50 সে রিজার্ভেশনের জন্য রেখে দিতে পারে। এটা হচ্ছে অঙ্ক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবেন। ওকে, আজকে আর কোশ্চেন নেব না, আমরা কালকে আবার ঢুকবো আলোচনায়, কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে মোটামুটি সারাংশ হচ্ছে এই যে কোম্পানি যেভাবে তার লিকুইডিটি পরিমাণ বাড়িয়েছে এবং স্ট্রেস টেস্ট কিন্তু অলরেডি তলার ভিতর দিক দিয়ে চলছে, আপনারা এসে দেখেছেন গ্রুপে। আর এয়ার স্যারের মিটিং এ যারা আজকে ছিলেন ইউটিউবে লাইভে তারা দেখেছেন। তার সেখানে দাঁড়িয়ে যে প্যারামিটার গুলো পরপর করে একটা ব্লক চেন ওপেনের জন্য তৈরি হতে হয় সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 1 নাম্বার, কোম্পানি কিন্তু আমাদের টাপ টোকেনের দামটা সেই স্তরে নিয়ে যেতে চাইছে যেই স্তরে গিয়ে যে কনভার্সন রেশিওটা থাকবে 5:1 হোক, 10:1 হোক বা 100:1 হোক, যে রেশিওতে সে নিয়ে যেতে চাইছে সেটা কিন্তু সে কোম্পানি নিয়ে যেতে চাইছে এখন। 1 নাম্বার। 2 নাম্বার, কোম্পানি কিন্তু ধীরে 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 দেখুন আমাদের ভিতরে যে আর কি স্ট্রেস টেস্ট, সেটা কিন্তু ওই 3 মাস আগে যখন ট্রেজার চেন লঞ্চ হয় তখনই কিন্তু ওটা শুরু হয়ে গেছিল আমাদের টোকেন লঞ্চের সাথে সাথে, এবং সেটা অলরেডি কিন্তু 1 লাখের কাছাকাছি পৌঁছে গেছে স্ট্রেস টেস্টের ক্ষমতা। ওটা যখনই সেটা 1,32,000-এর জায়গায় পৌঁছাবে বা 1,30,000-এর জায়গায় পৌঁছাবে, কোম্পানি কিন্তু পুরোপুরি টেস্ট নেটে কিন্তু লঞ্চ করার জন্য প্রস্তুত হবে এবং ব্লকচেন কতটা প্রেসার নিতে পারে সেটা পুরোদমে সে করার চেষ্টা করবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে একটা ব্লকচেন তো লঞ্চ করাই নয়, তার জন্য প্রচুর পরিমাণে স্মার্ট কন্ট্রাক্ট দরকার। কেন আমাদের যত আইডি আছে প্রত্যেক আইডির জন্য স্মার্ট কন্ট্রাক্ট রেডি করতে হবে কোম্পানিকে। প্রত্যেকটা আইডি এখান থেকে যে সফটওয়্যারটা রেডি করাচ্ছে সে তার যে অ্যাপ আছে সেখানে মাইগ্রেশন করানো, যেভাবে আমরা ট্রেজার থেকে ট্রেজার ফানে আমরা মাইগ্রেশন করেছি টোটাল সেভাবে মাইগ্রেশন করিয়ে প্রত্যেকটা অ্যাপের মধ্যে সেই স্মার্ট কন্ট্রাক্টের যে লাইনটা সেটা রেডি করে দেওয়া। এই সমস্ত জিনিস কিন্তু ব্যাক হ্যান্ডে প্রচুর পরিমাণে চলছে। প্লাস কোম্পানির টোটাল কাজটা করার জন্য যে লিকুইডিটি ফ্রেমওয়ার্কটা আছে অলরেডি দেখবেন যে ট্যাক্সানি কিন্তু দিয়েই দিয়েছে, যে 5টা ইন্ডিয়ান কোম্পানি সেখানে কিন্তু প্রায় 200 থেকে 300 মিলিয়ন ডলার অলরেডি সেখানে ঢেলে দিয়েছে, অর্থাৎ প্রায় 5,000 থেকে 6,000 কোটি টাকা সেখানে ঢালা হয়েছে। আর হচ্ছে কি কোম্পানি কিন্তু তার আরেকটা পদক্ষেপের মাধ্যমে আমরা সেটা বুঝে যাব, সেটা হচ্ছে যে আমাদের যে মুহূর্তে লঞ্চ হবে তার আগে আগে বাইন্যান্সে হচ্ছে আমাদের ট্রেজার নেফটির হচ্ছে কয়েন যে আর কি এয়ারড্রপ দেবে তার নোটিফিকেশন আসবে এবং আমরা অটোমেটিক জেনে যাব যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কে ম্যানেজার থাকছে, কোন বিষয়ে থাকছে, সেই বিষয়গুলো আপগ্রেডেশন হয়ে যাবে। মোটামুটি 3-4টে পদক্ষেপের মধ্যে দিয়ে তারপরে নোটিফিকেশন তো আছেই, সমস্ত কিছু আমরা জেনে যাব। তা সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা মিটিং থেকে আজকে লিভ নিচ্ছি। সবাই চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকের টিমমেটদের এখানে নিয়ে আসব এবং নিয়ে এসে আমরা ধীরে ধীরে এখান থেকে তাদের জ্ঞান বাড়িয়ে আমাদের একটা স্ট্রং কমিউনিটি তৈরি করব, যেটা পজিটিভ কমিউনিটি এবং যেটা আমাদের টোকেনের দাম বাড়াতে প্রচুর সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিপ্লব দা মিটিং শেষ করে দিন। দেবুদা একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। দেবাংশু স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে বিপ্লব দা? একদম শোনা যাচ্ছে, লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। প্রথম দিকে সন্তোষ স্যার কয়েকটা কথা বলেছিলেন, ওনার কথা আমার মনে আছে। উনি এই টাপ টোকেন কেনার ব্যাপারে বলেছিলেন, আর বাবা ছেড়ে দাও নষ্ট হয়ে যাবে, আর বলেছিল ওই অকশন টাউমিন। তো যারা গ্রুপে প্রথম এসেছেন আজকে, সন্তোষ স্যারের মাধ্যমে সমস্ত নতুন মেম্বার্সকে আমাদের গ্রুপের পক্ষ থেকে সর্বদাই ওয়েলকাম। আর এটা বলে রাখি, আমরা বিগত দিনে অকশন, ডাও, মিন্ট, বিড, আর্ন, স্টেক, ভোটিং রাইটস ইত্যাদি বিষয়ে আমরা অলরেডি দেবাংশু স্যারের সান্নিধ্যে থেকে সমস্ত কিছু আলোচনা করেছি। আপনারা আজকে নতুন এসেছেন, তারপরে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আপনার পরবর্তী কালকে বা পরশু কোনো সময় জিজ্ঞাসা করতেই পারেন, নো ডাউট, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে সন্তোষ স্যার একটা কথা বলেছিলেন যে টাপ কেনার জন্য আমরা মোটিভেট করছি বা এই ধরনের একটা কিছু বললেন যে আর কি। তো সেখান থেকে উদ্দেশ্য করে একটা কথা বলি, এই উক্ত টিম বেঙ্গল গ্রুপের পক্ষ থেকে কোনো লিডার্স, কোনো ওনার বা যারা গ্রুপ পরিচালনা এডমিনরা আছেন,
ওনারা কোনো মেম্বার্সকে ট্রাপ টোকেন কেনার জন্য ফোর্স করছেন না। আমরা শুধুমাত্র যা ঘটতে চলেছে বা যা ঘটেছে সেটাকে কেন্দ্র করে সেটাকে সামনে রেখে আমরা এই কথাগুলো বলি। সুতরাং যারা ট্রাপ টোকেন কিনবেন তারা সমস্তটাই নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি কিনলেও কিনতে পারেন, না কিনলেও কিনতে পারেন। লাভ হলেও আপনার, লস হলেও আপনার। আপনি যদি কোনো কারণবশত ট্রাফটের রেট আপ ডাউন যদি চলে যায়, সেক্ষেত্রে আপনারা গ্রুপে এসে বা আমাদের ডাইরেক্টলি লাইভ মিটিং এ এসে বলবেন না বা বলতে পারবেন না এই কথা যে আপনারা বলেছিলেন বা আপনারা সাজেস্ট করেছিলেন বলে আমরা কিনেছিলাম। একদমই নয়। গ্রুপ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। আমরা কোনো কোম্পানির কোনো ম্যানেজার বা কোনো আমাদের টাচে কোম্পানি নেই। সুতরাং আমরা আমাদের উপর ভিত্তি করে আমরা কথাগুলো বলছি। এটা আমার বলার ছিল। অসংখ্য ধন্যবাদ বিপ্লব স্যার, প্লিজ কন্টিনিউ করুন। থ্যাংক ইউ বিপ্লব প্রকাশ স্যার, এবং থ্যাংক ইউ দেবাংশু স্যার, থ্যাংক ইউ আলিউল স্যার, থ্যাংক ইউ আশিক ইকবাল স্যার, এবং থ্যাংক ইউ আশরাফ ইউসুফ স্যার, এবং আমাদের টিমে যতজন মেম্বার আছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রুপে